আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে মাইক্রোসফট অফিস 2019-এর ওয়ার্ড ফাইল সম্পর্কে কিছু জিনিস আপনাদের মাঝে তুলে ধরব। তো আসলে ওয়ার্ড ফাইলটা নিয়ে কাজ করার কারণটা হচ্ছে ওয়ার্ড মাইক্রোসফট অফিস ওয়ার্ড ফাইলটা এটা আমাদের হচ্ছে যে কাজের ক্ষেত্রে এমন কোনো জায়গা নেই যেখানে আসলে কাজে লাগে না এবং হচ্ছে যে আমরা এটাকে ব্যবহার করি না। আমাদের অফিসের প্রত্যেকটি কাজের ক্ষেত্রে এটা লাগে। আমাদের দৈনন্দিন জীবনের যদি কোনো কাজ করতে যাই সেক্ষেত্রে এটা লাগে। তো আসলে কম্পিউটার জগতে যদি আমি আসলে ন্যূনতম যে আমাদের সামাজিক মানে হচ্ছে যে শিক্ষাগত যে কোনো দিক থেকেই যদি কোনো কাজ আমরা ডিজিটালাইজ করতে যাই সেক্ষেত্রে আমাদের এই অফিস ফাইলটা অবশ্যই লাগে। তো সেই দিক থেকে আসলে মানে এটার গুরুত্ব আসলে অপরিসীম। সেই গুরুত্বটার উপর ভিত্তি করেই আজকে আমি আপনাদের মাঝে এই যে ওয়ার্ড ফাইল নিয়ে আপনাদের সাথে কিছু জিনিস তুলে ধরবো। তো আসলে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তো আপনাদের আশা করি উপকার হবে। বিশেষ করে হচ্ছে যে যারা বিগেইনার, যারা হচ্ছে যে ওয়ার্ড ফাইল সম্পর্কে অনেক কিছু করতে যাচ্ছেন, শিখতে যাচ্ছেন এবং হচ্ছে যে সময় ব্যবহার করতে যাচ্ছেন, তারা শুধু মনোযোগ সহকারে দেখবেন এবং প্র্যাকটিস করবেন। আশা করি আপনাদের জন্য অনেক উপকারে আসবে। তো আপনাদের এই ব্যাপারটা আসলে আপনারা অনেক মনোযোগ সহকারে দেখবেন এবং আজকে যে ওয়ার্ড ফাইলের যে টিউটোরিয়াল এবং এইটা করেছি সেটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। তো প্রথমে আসলে আমি আপনাদের মাঝে আসলে কিছু জিনিস পরিচয় করিয়ে দিতে, আজকে যে ওয়ার্ড ফাইলটা আছে 2019। তো আমি আপনাদের কাজের সুবিধার্থে হচ্ছে আমি আপনাদের যে অফিসগুলো দেখাবো সেগুলো আমি আগে থেকে হচ্ছে যে আজকে বেসিক অংশগুলো যেগুলো দেখাবো সেগুলো সামারি করে রেখেছি। তো সেই সামারির মধ্যে হচ্ছে যে আজকে আমি আপনাদের হচ্ছে যে প্রথম যে এটা ব্যবহার করলাম সেটা হচ্ছে যে টপিকসগুলো আমি সামারাইজ করে রেখেছি। কারণ হচ্ছে আমি যদি ইরেগুলার ওয়েতে আপনাদের বলতে যাই অথবা হচ্ছে যে আপনারাও শিখতে যান তাহলে দেখা যাবে যে হচ্ছে আপনারা হচ্ছে যে একটু অগোছালো হয়ে যাবেন, আমিও হচ্ছে যে একটু হচ্ছে যে বলতে গিয়েও একটু অগোছালো হয়ে যাব। তো সেই দিক থেকে হচ্ছে মানে আমি টপিকসগুলো হচ্ছে সুন্দর করে সাজিয়ে রেখেছি এখানে। প্রথমত হচ্ছে আমি আপনাদের হচ্ছে যে মাইক্রোসফট অফিস সম্পর্কে বললাম, এটা 2019 এবং এটা যদি আপনি ব্যবহার করতে যান অবশ্যই আপনাকে উইন্ডোজ 10 অথবা তারপরে ভার্সন ব্যবহার করতে হবে। আর তাছাড়া হচ্ছে যে আপনি এটা ব্যবহার করতে পারবেন না, অথবা যদি ব্যবহার করতে চান তাহলে আগের ভার্সনগুলো আপনাকে ব্যবহার করতে হবে 19। তাহলে দেখা যাবে যে হচ্ছে 2010 অথবা 2007 এই ভার্সনগুলো আপনাকে ইউজ করতে হবে। তো তারপরে হচ্ছে যে আপনি এটা ইনস্টলেশন দেওয়ার পর আপনি হচ্ছে যে কাউকে দিয়ে আপনি ইনস্টলেশন দিয়ে নেবেন। ইনস্টলেশন দেওয়ার পর আপনি এটা সব ব্যবহার করতে পারবেন। তারপর আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে একটা ওয়ার্ড ফাইল শুরু করা থেকে কীভাবে একটু সেভ করবেন, সেভাবে কাজ শুরু করবেন, সেখান থেকে আসলে আপনার বিগিনিং জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরবো। তারপরে হচ্ছে যে আপনাদের ওয়ার্ডের মধ্যে কী কী ধরনের ইন্টারফেস, কোন পার্টটাকে কী বলে, কী কী বিষয় সেগুলো দেখাবো। তার চেয়ে মজার একটা বিষয় দেখাবো সেটা হচ্ছে যে টাইপিং। আমি যদি হচ্ছে না দেখে টাইপ করতে পারি, না দেখে হচ্ছে যে একটা জিনিস হচ্ছে রিপ্রেজেন্ট করতে পারি এবং না কম্পিউটার আসলে টাইপ বলতে আসলে শুধু এমএস ওয়ার্ডের টাইপ না, আমাদের কিবোর্ড আসলে কম্পিউটারে এমন সব কাজে লাগে যেটা হচ্ছে যে আসলে বলাই বাহুল্য। না বললেই নয় যে হচ্ছে যে এটা হচ্ছে যে হলুদ মরিচের মতো অনেকটা কিবোর্ডটা, যেটা ছাড়া আমি কোনো কাজ করি, লবণের মতো, যেটা ছাড়া কোনো হচ্ছে যে কিছুই হবে না। তো সেই কিবোর্ডটা আমি দেখাবো, যেটা হচ্ছে যে আপনি কিভাবে প্র্যাকটিস করলে আপনার এটা হচ্ছে সম্পূর্ণ না দেখে লিখতে পারবেন, না কিবোর্ড আপনার দেখারই প্রয়োজন হবে না, সহজ ভাষা। তো সেই জিনিসটা আমি আপনাদের এখানেই দেখাবো। তারপর একটা ওয়ার্ড ফাইলের মধ্যে একটা ফন্ট, একটা যে হচ্ছে যে মানে লেখার হচ্ছে সাইজ কীরকম হবে, মোটা হবে না চিকন হবে, তারপর হচ্ছে যে লেখার কালার কীরকম হবে সেই বিষয় সম্পর্কে দেখাবো এবং লেখা থেকে আরেকটা লেখার দূরত্ব কতটুকু হবে, তারপরে হচ্ছে যে আপনি সেটাকে উপরে নিচে সাজিয়ে লিখতে চাচ্ছেন কিনা, নাম্বারিং করে লিখতে চাচ্ছেন কিনা সেটা দেখাবো। তারপর হচ্ছে যে একই লেখা বারবার কীভাবে কাট করে কপি করা যায়, কীভাবে কপি করে পেস্ট করা যায় এটা দেখাবো। তারপরে হচ্ছে আপনি পেজকে কীভাবে হচ্ছে যে লেআউট করবেন, তারপরে হচ্ছে পেজের মার্জিন কিভাবে দিবেন, পেজ নাম্বার কিভাবে দিবেন, কলাম কিভাবে সাজাবেন। তো এই বিষয়গুলো আমি যে এইগুলাই দেখাবো। তারপরে হচ্ছে একটা পেজের মধ্যে আপনি কীভাবে ছবি নিয়ে আসবেন, টেবিল নিয়ে আসবেন, নতুন কোনো শেপ নিয়ে আসবেন, যেটা হচ্ছে যে একটা শেপ না আনতে গেলে আপনার যেটা কাজে লাগে সেই শেপ নিয়ে আসবেন। তারপরে হচ্ছে যে হেডার এবং ফুটার কিভাবে দিবেন, তারপরে পেজ নাম্বার কিভাবে করবেন, তারপর হচ্ছে আপনার একটা লেখা করতে গেলে আপনার একটা সুন্দর করে একটা ডিজাইন করতে চাচ্ছেন, একটা বক্সের মধ্যে লিখতে চাচ্ছেন এবং হচ্ছে যে লেখাগুলো বিভিন্ন রং বেরঙের মধ্যে করে লিখতে চাচ্ছেন, সেটাও আমি আপনাদের এখানে দেখাবো। তারপর সর্বশেষ আপনি লেখার পর হচ্ছে যে আপনার লেখার মধ্যে অসংখ্য ভুল, সেই ভুলগুলো আপনি কিভাবে করবেন এটা হচ্ছে অটো চেক করা যায়।
এটা হচ্ছে যে অটো, এখানে হচ্ছে যে আমাদের চেকার অপশন আছে, তো সেই চেকারের অপশনটাও হচ্ছে যে আমি আপনাদের দেখাবো। তারপর সর্বশেষ আপনি এখান থেকে কীভাবে প্রিন্ট দিতে যাচ্ছেন, প্রিন্টের অপশন থেকে, অথবা হচ্ছে যে পিডিএফ করে অন্য জায়গায় পাঠাতে যাচ্ছেন সেটাও করতে পারবেন। কারণ মাঝে মধ্যে ওয়ার্ড ফাইল কোথাও কোনো জায়গায় পাঠাতে গেলে ব্রেক করে ভেঙে যায়, মাঝে হচ্ছে যে ফন্টের হচ্ছে চেঞ্জ হয়ে যায়, তো সেক্ষেত্রে হচ্ছে যে পিডিএফ করে দেওয়াটা হচ্ছে যে এটা বেস্ট। এর জন্য হচ্ছে যে আপনি এখান থেকে সহজে কীভাবে পিডিএফও কনভার্ট করতে পারবেন সেটাও আমি আপনাদের দেখাবো। তারপর বিভিন্ন প্রিন্টের অপশনটা আমি আপনাদেরকে দেখাবো। তো সর্বোপরি হচ্ছে যে আমি আপনাদেরকে একটা হচ্ছে যে সহজভাবে হচ্ছে কীভাবে রিপ্রেজেন্ট করা যায়, কীভাবে সুন্দর করে এটাকে হচ্ছে যে আপনাদের দেখা যায়। আশা করি আপনারা যদি এই পুরো ভিডিওটা দেখেন, বেসিক যে জিনিসটা না জানলেই নয়, যে জিনিসটা হচ্ছে যে আপনাদের জন্য খুব মানে হাতে খড়ির মতো হবে, সেটা হচ্ছে যে আমি আপনাদের আজকে অবশ্যই এই অপশনগুলোর মধ্যে আজকে এই যে হাতে কলমে আপনাদের প্র্যাকটিক্যাল করেই দেখাবো। তো আশা করি আপনাদের অবশ্যই আমার সাথে থাকবেন এবং আপনাদের জন্য অনেক উপকার হবে। তো প্রথম যেহেতু হচ্ছে যে আমি ইন্ট্রোডাকশন টু মাইক্রোসফট ওয়ার্ড, এটার সম্পর্কে আমি অলরেডি বললাম, এবং হচ্ছে 2019 ভার্সনটা আমরা ব্যবহার করছি, এবং কারণটাও বললাম, কারণ এটা আমাদের এমন কোনো জায়গা নেই যেখানে হচ্ছে যে আমাদের এই অফিসটা ব্যবহার করা হয় না, কারণ এটা আসলে আমাদের সব জায়গায় আসলে আমাদের এই অফিসটা ব্যবহার করতে হয়। তো সেই দিক থেকে অবশ্যই আপনারা এই ব্যাপারে হচ্ছে আরও বেশি করে জানবেন। তো আমরা এখন হচ্ছে যে পরের টপিক্সে চলে যাব। এখন আমি আপনাদের একটা ডকুমেন্টস কীভাবে ক্রিয়েট করতে হয় ওয়ার্ড ফাইল, এবং সেটা কীভাবে ওপেন করবেন, এবং হচ্ছে যে সেটা সেভ করে কোথায় রাখবেন, কী আসে বিষয়, এই বিষয়গুলো হচ্ছে যে এখন আমি আপনাদের হচ্ছে যে বিস্তারিত দেখাবো। তো আমি প্রথম হচ্ছে যে আমার এই ফাইল থেকে বের হয়ে যাই, ছোটো করে রাখি। প্রথম হচ্ছে আমি হচ্ছে একটা ওয়ার্ড ফাইল ওপেন করব, শুধু ওয়ার্ড লিখব। যদি অফিসে ইনস্টল করা থাকে শুধু ওয়ার্ড লিখি তাহলেই হচ্ছে যে চলে আসবে। এটা উইন্ডোজ 10-এর ক্ষেত্রে আমি বললাম। শুধু আমি এখান থেকে হচ্ছে যে একটু ক্লিক করব, ওয়ান ক্লিক করলেই হবে। তো এখানে ক্লিক করার পর হচ্ছে আমার এখানে একটা নতুন উইন্ডো আসবে। সেই উইন্ডোর মধ্যে হচ্ছে যে প্রথম একটা ব্ল্যাঙ্ক থাকবে, এখানে হচ্ছে অনেকগুলো ডকুমেন্টসই আসবে। এখানে অনেকগুলো এই ওয়ার্ড থেকে হচ্ছে অনেকগুলো টেমপ্লেট ফ্রিলি দেওয়া থাকে, যেগুলো হচ্ছে যে কাজ করার সুবিধার্থে অনেক টেমপ্লেটই হচ্ছে আমরা ব্যবহার করতে পারি, যেটা আমাদের ভিতরে গিয়ে অনেক কাজ করার সময়কে এবং হচ্ছে যে কাজ করার যে হচ্ছে অনেক প্রসেস আছে সেগুলোকে কমিয়ে দিবে। তো সেই দিক থেকে আমরা এখন বেশি কিছু করব না। সেই দিক থেকে এখানে হচ্ছে যদি সিবি ওপেন করতে চান সিবি করতে পারবেন, যেখানে এখানে অনেকগুলো টেমপ্লেটই আছে। তো এই দিক থেকে আমরা এত কিছুতে যাব না, আমরা জাস্ট খালি এখন হচ্ছে যে একটা ব্ল্যাঙ্ক শিট কীভাবে ওপেন করা যায়, ওপেন করে হচ্ছে সেভ করব, এবং সেটা হচ্ছে যে একটা ড্রাইভে হচ্ছে যে সেভ করা পর্যন্তই আমরা আপাতত এখানে দেখব। যেমন হচ্ছে এখানে হচ্ছে এটা যেমন হচ্ছে যে এটা হচ্ছে যে একটা ব্ল্যাঙ্ক ফাইল। তো ব্ল্যাঙ্ক ফাইলে আমরা হচ্ছে যে ক্লিক করলাম, একটা নতুন একটা ব্ল্যাঙ্ক ফাইল নিলাম। তো ব্ল্যাঙ্ক ফাইলটা নেওয়ার পর হচ্ছে এটা একটা টোটালি ব্ল্যাঙ্ক ফাইল, উপরে হচ্ছে কিছু হচ্ছে যে রিবন দেখা যাচ্ছে, নিচে একটা রিবন আছে। তো এই ব্ল্যাঙ্ক ফাইলের মধ্যে হচ্ছে যে প্রথমে আছে কোনো একটা যে সময় ডকুমেন্টস নিব, যেমন এখানে উপরে টাইটেল বার দেওয়া আছে। তো এই টাইটেল বারে হচ্ছে যে সময় কোনো কিছু আমরা যে সময় কোনো কিছু নাম দিব সেই সময় হচ্ছে নামই থাকবে, আর কোনো কিছু যে সময় নাম না দিব সেটা অটো বাই ডিফল্ট ডকুমেন্ট 1, এটা হচ্ছে যে ওই ওয়ার্ডের হিসেবে একটা নাম দেওয়া, ও একটা নিজে থেকে একটা নাম নিয়েছে। তো এটা আমরা প্রথমে আগে সেভ করব, কোথাও সেভ না করলে এটা যে সময় কম্পিউটার অফ হয়ে যাবে সেই সময় এটা চলে যাবে। তো প্রথম হচ্ছে যে আমরা হচ্ছে যে ফাইলে যাব, বাম পাশের একটা ট্যাবের ফাইলে গিয়ে সেভ, এখানে সেভ এবং সেভ এস দুইটা অপশন আছে। প্রথমে আমরা সেভ করে নিব। তো সেভ করে নেওয়ার পর এখানে আমরা কোথায় সেভ করব, এই দিস পিসির মধ্যে সেভ করতে পারি, অথবা হচ্ছে যে মাইক্রোসফট ক্লাউডে সেভ করতে পারি, অথবা অন্য কোথাও যাবো সেভ, অথবা আমার যে ফোল্ডারগুলো ওপেন আছে সেই ফোল্ডারের মধ্যেও কোথাও কোনো জায়গায় সেভ করতে পারি। তো তার আগে তো আছে আমি হচ্ছে যে এই দিস পিসির মধ্যে আমি কোথাও সেভ করব সেটা আগে বের করে নিই। সেটা হচ্ছে একটা ড্রাইভে যাই, প্রথমে আমি আমার নাম দিয়েই সেভ করি। ধরেন হচ্ছে আমার নাম হচ্ছে আরিফুল দিলাম, এই নামেই হচ্ছে ডকুমেন্টটা বানাবো। তো এই নামে ডকুমেন্টটা বানানোর পর আমি হচ্ছে যে এখানে আমাদের অনেকগুলো ড্রাইভ থাকে, লোকাল ড্রাইভ থাকে, DEFGH এই ড্রাইভগুলো থাকে। তো এই ড্রাইভগুলোর মধ্যে যে কোনো একটা ড্রাইভে আমরা সেভ করতে পারি। তো ধরেন হচ্ছে আমি হচ্ছে যে এই ড্রাইভেই আমি সেভ করব। তো এই ড্রাইভে সেভ করার পর হচ্ছে লোকাল ড্রাইভ এটাতেই সেভ করি, নিউ ফোল্ডার।
তো এখানে আমরা এই নামে হচ্ছে যে সেভ করতে পারবো। এখানে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে, কিন্তু তার আগে আমরা যদি এটাকে সেফটি হিসেবে মোর কিছু করার জন্য আমরা আরও পাসওয়ার্ড দিতে চাই, তাহলে নিচে যে এখানে যে আমাদের এখানে যে টুলস দেখা যাচ্ছে, এই টুলসের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে জেনারেল অপশন একটা পাবো। সেই জেনারেল অপশনটার মধ্যে যদি ক্লিক করি তাহলে হচ্ছে যে যেখানে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড অপশন। ধরুন এখানে আমি হচ্ছে যে পাসওয়ার্ড আমি 1 2 3 4 5 6 7 এটা দিলাম, 1 2 3 4 5 6 7 এই পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে যে সময় আমি হচ্ছে যে ওকে দিব, সেসব ও আবার হচ্ছে যে ভেরিফাই করতে চাবে যে তুমি যে পাসওয়ার্ডটা দিয়েছো সেই পাসওয়ার্ডটা তুমি মনে রেখেছো কিনা, অথবা হচ্ছে যে তুমি পাসওয়ার্ডটা আবার নতুনভাবে আবার দাও, কারণ আমি আবার চেক করতে হবে তুমি ওই পাসওয়ার্ডটা তোমার মিলতেছে কিনা। 1 2 3 4 5 6 7 এটা আবার দিলাম। ও আমার কাছ থেকে আবার পাসওয়ার্ড চাবে, কারণ ও বারবার রিকনফার্ম করতে চায়। 1 2 3 4 5 6 7 8 তো না, নিবে না, 7 ও পাসওয়ার্ডটা নিয়ে নিয়েছে, কারণ সব কিছু মিলের কারণে পাসওয়ার্ডটা ও নিয়ে নিয়েছে। তো এখন যদি আমি হচ্ছে যে সেভ অপশানে ক্লিক করি, সেভ অপশানে ওকে দিয়ে দিলাম, ও এখন ওই আমার এই টাইটেল বারে আমার নামে হচ্ছে যে ডকুমেন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আমার নামে হচ্ছে যে এইটা সেভ হয়ে গেছে। তো এখানে যদি হচ্ছে যে আমি এখন টাইপ করি আরিফুল ইসলাম, তো এখানে আমি এখানে টাইপ করতে পারলাম, মাইক্রোসফট অফিস ডকুমেন্টস লিখতে পারি। আমরা এটা দিয়েও হচ্ছে যে সেভ মানে এখানে যে কোনো কিছুই হচ্ছে যে আমরা লিখতে পারি। তো যে কোনো কিছুই আমরা হচ্ছে যে এখানে লিখতে পারবো। তো লেখার ক্ষেত্রে হচ্ছে যে তো এখানে যদি আমি হচ্ছে যে আবার সেভ দিই তাহলে এই অংশটুকু সেভ হয়ে থাকবে, কারণ সেভ না দিলে কোনো কিছু যদি লিখি সেভ না থাকে, সেভ না দিই তাহলে সেভ নিবে না। তো সেই ক্ষেত্রে এখানে আরেকটা অপশন আছে সেভ এজ, মানে হচ্ছে এই ডকুমেন্টটা যদি আমি নতুন করে নতুন নামে সেভ করতে যাই তাহলে সেভ এজ অপশনটা ব্যবহার করবো, এছাড়া অন্য কোনো জায়গায় ক্ষেত্রে সেভ এজ অপশনটা ব্যবহার করার দরকার নেই। তো এটাকে যদি আমি এখন ওপেন ক্লোজ করবো, আমি তো ওপেনই করেছি, এই যে ডান সাইডে যে এখানে যে একটা দেখতে পাচ্ছি, এই যে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছি, এই যে আমার এখানে সিগন্যালের উপরে যে ক্রস চিহ্ন, এই ক্রস চিহ্নটা যদি আমি কেটে দিই তাহলে হচ্ছে যে এটা কেটে যাবে। তো কেটে গেল, এখন এটাকে তো আমাদের ওপেন করতে হবে। এখন আমরা যে মাই পিসিতে যাব, মাই পিসিতে গিয়ে এই যে নিউ ফোল্ডারে যাব, নিউ ফোল্ডারে তো আমরা রেখেছি, নিউ ফোল্ডারে যাওয়ার পর এই যে এখানে সেভ হয়ে আছে, তো আমরা নিউ ফোল্ডারের ভিতরেই সেভ করে রেখেছি। তো এটাকে যদি আমি এখন ওপেন করতে যাই তো অবশ্যই আমি ওপেন করতে পারবো। তো হচ্ছে ওপেন করতে যাওয়ার পর আমাকে হচ্ছে যে নিউ ফোল্ডারে আসব। তো এটা আমার আগেরটা হচ্ছে যে করে দিই, এটা আমাদের যে সিলেবাসের জন্য যেটা হচ্ছে যে বিভিন্ন টপিকস, যেটা এটা আমার আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়ে আছে। তো এখানে যদি ওই যে পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম 1 2 3 4 5 6 7 এই পাসওয়ার্ডটা ও দুইবার চাবে, 1 2 3 4 5 6 7 এই পাসওয়ার্ডটা হচ্ছে যে আমি দিলাম। এই যে আমরা যেখানে মাইক্রোসফট অফিস এখানে লিখে রেখেছিলাম সেই অফিসটা এখানে আসলো। তো এই যে এটাই হচ্ছে, এইভাবেই হচ্ছে। তো এইটুকুই হচ্ছে যে আমাদের প্রথম কাজ, যেটা হচ্ছে যে আমরা প্রথম একটা ওয়ার্ড ফাইল হচ্ছে যে নিলাম, ওয়ার্ড ফাইল নেওয়ার পর ছোটো কি দুই একটা ওয়ার্ড লিখলাম, লেখার পর হচ্ছে এটাকে আমরা হচ্ছে ওই ফাইল ট্যাবে গিয়ে এখানে সেভ অপশানে গিয়ে এটাকে সেভ করলাম। তো এটাতে হচ্ছে যে আমাদের সেভ ফাইল অপশন এবং সেভের অপশনটা আমাদের হয়ে গেল। তো এখন আমরা হচ্ছে যে আরও সামনে আরও কিছু দেখব, যে জিনিসগুলো হচ্ছে যে এখন আমরা যে একটা ফাইল নিয়ে আসলাম, ফাইল ওপেন করলাম, তো ফাইলের তো আমাদের কিছু পরিচিতি লাগবে, সেই পরিচিতিগুলো এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো। সেটা হচ্ছে যে তো এই ওয়ার্ড ফাইলের একটা জিনিসের একটা নাম আছে, এখন যে উপরে কিছু লেখা দেখতেছি, নিচে কিছু লেখা দেখতেছি, তো সবগুলা মিলে তো হচ্ছে যে একটা নাম আছে। তো এই কোনটার কী নামে হচ্ছে যে বলা হয়, কোনটার কী নামে ডাকা হয়, সেই জিনিসটা তো আমাদের হচ্ছে যে আগে দেখা লাগবে। কারণ আমরা হচ্ছে যে এখন এই অপশনটুকু দেখব, ওয়ার্ডের যে ইন্টারফেস যেটা আছে সেই ইন্টারফেসের যে বিভিন্ন নাম, তারপরে হচ্ছে কোনটাকে কি বলে সেই ওভারভিউটা এখন আমরা হচ্ছে যে একটু দেখে আসি। চলো প্রথমে আমরা উপর থেকে নিচে আসি। প্রথম হচ্ছে যে একটা জিনিস আমি আপনাদেরকে একটা ওয়ার্ড দেখাই, সেটা হচ্ছে যে রিবন নামে একটা জিনিস আছে। এখানে আসলে কোনটাকে রিবন বলা হয়, তো এটা আমি আমার নিজে থেকে না বলি, সেটা হচ্ছে যে মাইক্রোসফট অফিস থেকেই সেটাকে কোনটাকে রিবন অংশটুকু বলতেছে সেটা বলি। যেমন হচ্ছে যে এই যে উপরে যে এখানে একটা উপরের দিকে হচ্ছে যে একটা অ্যারো চিহ্ন আছে, সেই অ্যারো চিহ্নের দিকে আমরা একটু দেখি।
অ্যারো চিহ্নের দিকে দেখার পর এখানে হচ্ছে যে অটো হাইড কিছু 3টা ট্যাব দেখতে পাচ্ছি ক্লিক করার পরে সাথে সাথেই, যেমন অটো হাইড রিবন, তারপরে শো ট্যাব অ্যান্ড কমান্ড। তো এখানে রিবন বলতেছে যে এখানে যদি তুমি অটো ক্লিক করো তাহলে হচ্ছে যে রিবন, এখানে রিবন নামে যেগুলো আছে সেগুলো অটো ডিলিট হয়ে যাবে, মানে হাইডে চলে যাবে। তো সেই আমরা এখানে একটু ক্লিক করে দেখি কী হয়, তাহলে বুঝবো যে যেগুলো অটো চলে যাবে সেগুলো হচ্ছে রিবন, সেগুলোকে প্রত্যেকটাকে রিবন বলা হয়। তাহলে সেটা দেখি কোনটাকে রিবন বলে। এখানে হচ্ছে যেমন অটো হাইডে যদি আমি ক্লিক করি চলে গেল, যেমন নিচে থেকে যে ছোটোখাটো লেখা যেটা ছিল সেটা চলে গেল, উপরে যতগুলো লেখা ছিল সব চলে গেল। তার মানে হচ্ছে যে উপরে যেটা আছে সেটাও রিবন, নিচে যেটা ছিল সেটাও রিবনগুলাই চলে গেছে। শুধু খালি হচ্ছে যে আমি যেন নতুন করে আবার পাই, সেটা হচ্ছে ক্লিক করে যেন আবার আসে, সেই জন্য আবার হচ্ছে যে এখানে এই অংশটুকু আছে। তো এখানে যদি আমি আবার ক্লিক করি, ক্লিক করার পর যদি হচ্ছে এই ট্যাবের মধ্যে এখানে 3টা আছে, শো ট্যাব, শুধু ট্যাবটাই দেখাবে, ভিতরে আর কোনো ভিতরের কমান্ড আছে সেই কমান্ডটা দেখাবে না। তাহলে ট্যাব কোনটা সেটা আমরা একটু দেখে নিই। এই যে এখানে যেগুলো আসছে এই পোর্শনটুকুকে বলা হয় ট্যাব। তো এই ট্যাবের মধ্যে যেমন হচ্ছে যে এটা হচ্ছে যে এখানে কিছু অংশ আছে, এটা হচ্ছে যে টাইটেল বার, এটা হচ্ছে যে টাইটেল মানে হচ্ছে যে ধরেন আমি কোনো নাম লিখছি, সেই নামের হচ্ছে নাম, এই টাইটেল যে নাম দিলেন আরিফুল, সেই নামটা হচ্ছে যেখানে থেকে গেল, এটা হচ্ছে যে টাইটেল। তো তারপরে হচ্ছে যে এখানে কুইক অ্যাক্সেস বার, এই অংশটুকুকে আমি যেখানে দেখাচ্ছি এই অংশটুকুকে আমার এই যে সিগন্যালের মাঝখানে যে অংশটুকু পড়তেছে এটাকে বলা হচ্ছে যে কুইক অ্যাক্সেস বার। কুইক অ্যাক্সেস বারের মানে হচ্ছে এখানে জন্য হচ্ছে যে এখানে এই যে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল বার, তো এগুলো হচ্ছে যে কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুল বার। এখানে যদি আমি আরেকটা দেই, নতুন একটা ফাইল আসবে, এখানে যদি যেটার পিছনে আমি টিক চিহ্ন দিব ওইটা এখানে এসে জমা হয়ে থাকবে। এখানে কুইক প্রিন্টের এখানে যদি আমি কোনোটা হচ্ছে যে গ্রামার স্পেলিং কোনোটা আমি টিক চিহ্ন দিব সেটা এখানে এসে জমা হয়ে থাকবে। ড্র টেবিল যেটা টিক চিহ্ন দিব সেটা এখানে এসে জমা হয়ে থাকবে। তারপরে হচ্ছে যে মাউস মোড এটাও এখানে এসে জমা হয়ে থাকবে। তারপরে হচ্ছে মোর কমান্ড এটাও এখানে এখানে যদি কুইক অ্যাক্সেস বারের মধ্যে হচ্ছে যে ওই যে আমি যেখানে দিলাম, তো ওখান থেকে যদি হচ্ছে যে যেমন এখান থেকে আমি যদি এটাকে ডানে ক্লিক করি এখানে এসে জমা হবে। আমার কুইক অ্যাক্সেস বারে আমার আরও অনেকগুলো হচ্ছে যে লাগে, যেটার কাজের ক্ষেত্রে যেটা আমার জন্য খুব সহজ হবে, সেই কাজটা যদি আমি এখানে নিয়ে আসতে চাই তো সেটা এখানে আমি নিয়ে আসতে পারবো। এখানে অনেকগুলো আছে, অ্যাকসেপ্ট রিভিশন, অ্যাড হাইপার লিঙ্ক, অ্যাড টেবিল, যদি অ্যাড টেবিল আমার লাগে কুইক অ্যাক্সেস বারে নিয়ে আসবো। অ্যালাইনমেন্ট যদি লাগে অ্যালাইনমেন্ট নিয়ে আসবো। বুলেট যদি লাগে বুলেট আমি নিয়ে আসবো। সেন্টার যদি লাগে সেন্টার আমি নিয়ে আসবো। তারপরে চেন লিস্ট লেভেল যদি এটা লাগে তো এটা নিয়ে আসবো। তারপরে চোজ এ টেক্সট বক্স এটা লাগলে এটা নিয়ে আসবো। তারপরে কপি, তারপরে হচ্ছে কাট, ডিফাইন নিউ নাম্বার ফরম্যাট যদি এটা লাগে এটা নিয়ে আসবো। তো আমি হচ্ছে ইয়ের ভিতরে কোনো কমেন্টস লিখেছি, সেই কমেন্টসটা আমি হচ্ছে যে ইনস্ট্যান্ট ডিলিট করতে যাচ্ছি, আমি ভিতরে যেতে যাচ্ছি না। কুইক এক্সপ্লোর মানে হচ্ছে আমি ওই ট্যাবের ভিতরে ঢুকে ওর ভিতরে মানে 1 বাই 1 ভিতরে ঢুকে তারপরে ওটা আমাকে বের করে নিতে হবে, অথবা শর্টকাট কি ব্যবহার করে সেটা নিয়ে আসা যাবে। কিন্তু শর্টকাট কি ব্যাপারে আমরা হচ্ছে যে পরের এপিসোডে দেখবো অথবা পরের টিউটোরিয়ালে। কিন্তু এখন আমি হচ্ছে যে ব্যাপারটা ডিটেলস এবং মানে ইলাবোরেটলি আমি দেখতেছি, যেটা হচ্ছে আপনাদের জন্য যেন সহজ হয়। এখন আমি কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার নিয়ে আমি এখন হচ্ছে যে এখন দেখাচ্ছি। যেমন হচ্ছে যে এখানে টুলবার যদি আমি নেই, ড্র টেবিল এটা অলরেডি আছে, তো এই জন্যই হচ্ছে যে এটার এখানে নিবে না। তারপরে হচ্ছে ইমেল যদি এখানে অলরেডি আছে, আমি যদি এখানে দেওয়ার চেষ্টা করি সেটা নিবে না, কারণ অলরেডি সে আমাকে সিগন্যাল দিচ্ছে তোমার এখানে আছে, তুমি কেন আবার বারবার নিতে চাচ্ছ। তো এখানে যেমন হচ্ছে ফন্টের কালার যদি আমি নিতে চাই, ইনসার্ট দিতে চাই, পেজের ফরম্যাট দিতে চাই, প্যারাগ্রাফ, তারপর হচ্ছে প্রিভিয়াস কমেন্টস, কুইক অ্যাক্সেস, রিড লাউড, রিজেক্ট, সেভ। এখানে অনেক কিছু আছে, অনেক কিছু টেক্সট স্টাইল আছে, ফরম্যাট আছে, গ্রামার আছে। তো এখানে যদি আমি সবগুলো হচ্ছে যে একটা যদি আমি নিতে চাই, তো এখান থেকে জাস্ট হচ্ছে যে এখানে যদি ধরো আমি শেপ নিব, শেপের ব্যাপারটা আমি হচ্ছে যে শর্টকাটে নিব, সেটাও আমি নিতে পারবো। তারপর হচ্ছে সেভের ব্যাপারটা যদি আমি হচ্ছে যে মনে করলাম আমি ওখানে যাব না, এখানে যে অলরেডি আছে সেভ, তো আমি এখান থেকে হচ্ছে সরাসরি এই যে সেভের চিহ্নটা, এখানে সেভের চিহ্ন যেমন হচ্ছে যে এখানেও আছে যে প্রথম এটা হচ্ছে সেভের চিহ্ন, তো এখান থেকে হচ্ছে যে এগুলো আমি করতে পারবো। তো এই যে আমি এগুলো এখানে নিলাম, এই কয়টা আপাতত থাকুক, কারণ আমার এখন দেখানোর জন্য এখানে আপনারা যে সময় হচ্ছে যে আপনাদের। তো সবচেয়ে আমি একটা ব্যাপার যেটা সাজেস্ট করবো, যে আমি এখন যেমন যে জিনিসটা দেখাচ্ছি এই জিনিসটা আপনারা বারবার প্র্যাকটিস করবেন এবং হচ্ছে যে করবেন, দেখবেন যে হচ্ছে যে আপনাদের অনেক কিছু হচ্ছে যে ব্যাপারটা সহজ হয়ে যাবে। তো এখন আমি হচ্ছে যে আপনাদের টুলবার কুইক অ্যাক্সেস টুলবারটা এখন দেখলাম। এখন যদি আমি এখানে ওকে দিই,
সবগুলা জিনিস এখানে চলে আসছে। আপনারা দেখছেন 1 বাই 1 এখানে যে আর আসছে সব চলে আসছে। তো এখানে যদি আমি হচ্ছে যে ব্যাপারটা কমাইতে যাই, ধরেন আমি এখানে ওপেন একটা ফাইল, নতুন একটা ফাইল ওপেন করব, সেটা যদি আমি এখান থেকে করতে, তাহলে এখান থেকে চলে দিলেই যে এখান থেকে চলে যাবে। এখান থেকে যদি ধরেন হচ্ছে যে ইমেল অপশনটা যদি আমি এখান থেকে তুলে দিই, এই যে এখানে যে ইমেলের চিহ্ন আছে এটাও এখান থেকে চলে যাবে, দেখবেন চলে গেছে। তো এটা হচ্ছে যে কুইক অ্যাক্সেস টুলবার, যেমন এখানে কাটিং আছে, তারপরে ফাইল আছে, তারপরে অ্যারো শেপ নিয়ে আসছি, তারপরে হচ্ছে যে আপনারা হচ্ছে যে যদি টেক্সটে হচ্ছে যে ড্র করতে যান সেটাও হচ্ছে যে এখান থেকে পারবেন। ধরেন হচ্ছে যে একটা লেখাকে হচ্ছে যে টেবিলের মধ্যে মানে বক্সের মধ্যে নিয়ে লিখতে চাচ্ছেন, তো সেই ধরনের এইটা হচ্ছে ডেকোরেটিভ ওয়ে, তো সেটাও আমরা এখান থেকে করতে পারবো। তো আজকে আমরা আসলে যে ফুল একটা জিনিস মনে রাখবেন, এখানে যেটা দেখাচ্ছি পরিচিতি এবং হচ্ছে বেসিক জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথম আমি হচ্ছে যে অ্যাক্সেস টুলবার সম্পর্কে আমি আপনাদের মোটামুটি একটা ভালো ধারণা পেলাম, আশা করি আপনারা মানে পাইছেন, যেটা হচ্ছে যে এটা কীভাবে কাস্টমাইজ করবো সেটাও আপনারা দেখলেন অ্যাক্সেস টুলবার। তো নিউ একটা ফোল্ডার, সেটাও আমি নতুন একটা পেজ নিতে চাচ্ছি, যেমন নতুন পেজ আসছে, এটা কিন্তু সেভ হয় না, এই যে এখানে সেভ হয় না, এটা নতুন আসছে, এটা আমি কেটে দিই, এটা আমার লাগবে না। তো এটা আমার আসলো, তো এখন আমার কুইক অ্যাক্সেস বার আসলো। তো আমরা আবার এখানে যাব, এখানে হচ্ছে যে আমরা হচ্ছে যে মানে ট্যাব দেখলাম, ট্যাব হচ্ছে এখন ট্যাবটাও দেখিনি, ট্যাবটাও ক্লিয়ারলি দেখা হয় নাই, ট্যাবটাও দেখিনি। ট্যাব হচ্ছে যে ফাইল, যেটা এটা একটা ট্যাব, এই যে হোম একটা ফাংশন, এটা একটা ট্যাব, তারপরে ইনসার্ট, এটা একটা ট্যাব। ট্যাব মানে হচ্ছে যে একটা ক্লিক করে এখানে যতগুলো লেখা আছে সবগুলো লেখার মধ্যে ক্লিক করে যেহেতু যাবো সেটাকে আসলে ট্যাব বলা হয়। যেমন লেআউট একটা ট্যাব, যেমন আমরা পেজগুলো কীভাবে লেআউট করব, মানে কীভাবে সাজাবো, কীভাবে গুছাবো, সেটা একটা লেআউট। রেফারেন্স একটা লেআউট। তারপরে হচ্ছে যে মেইলিং, এটা একটা লেআউট। তারপরে হচ্ছে রিভিউ, এটা একটা লেআউট। তারপরে যে ভিউ, এটা একটা লেআউট। তো হেল্প, এটাও একটা হচ্ছে যে লেআউট। ফরম্যাট, তো এই যে জিনিসগুলো যে হচ্ছে যে লেআউটের মধ্যে, এটা হচ্ছে যে লেআউটের মধ্যে পাওয়া যায়। তো এই জিনিসগুলো হচ্ছে যে লেআউট বলা হয়। তো এটা হচ্ছে যে ট্যাব, এই ট্যাবগুলো সম্পর্কে আমরা আসলে এখন পরিচিত হলাম। তো ট্যাবের ভিতরে যে বিভিন্ন ছোটোখাটো অংশ আছে এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা আরও জানবো, কারণ আজকে আমরা আসলে মানে টোটাল ব্যাপারটাই আমি আপনাদের বেসিক যে জিনিসগুলো লাগবে সেই জিনিসগুলো মোটামুটি আমি আপনাদের হচ্ছে যে ক্লিয়ার করব। তো এটা হচ্ছে যে গেল। তো একটা হচ্ছে যে বেসিকটা একটা ওয়ার্ড ফাইল নিব, ওয়ার্ড ফাইলের মধ্যে লিখতে পাচ্ছি কি না সেটা হচ্ছে যে এখন আমাদের মানে হচ্ছে যে মুখ্য বিষয়। লেখার পর আমরা বিভিন্ন জিনিস চেনার চেষ্টা করব, যে হচ্ছে যে কীভাবে আমরা আর হচ্ছে যে বিভিন্ন জিনিসটাকে চিনতে পারি, তারপরে হচ্ছে বিভিন্ন জিনিসটাকে হচ্ছে যে আরও কীভাবে সুন্দর করে দেখতে পারি সেই জিনিসগুলো দেখব। তো সেটাই হচ্ছে যে আমাদের আজকে হচ্ছে যে প্রধান উদ্দেশ্য। তো যেমন হচ্ছে যে এটা আমরা ট্যাব দেখলাম, এখন হচ্ছে যে আমরা ট্যাবের মধ্যে প্রথম যে সময় দেখছিলাম যে হচ্ছে যে নিচের এই বারগুলাও দেখা যায়, তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই হচ্ছে যে ট্যাবের মধ্যে এই বারগুলাও হচ্ছে যে দেখার অপশন আমরা ক্রিয়েট করতে পারি। এই ট্যাবের মধ্যে হচ্ছে যে এই বারটাও আমরা হচ্ছে যে সরাসরি দেখবো, আমরা হচ্ছে যে বারবার ট্যাবের মধ্যে এই ধরনের হোমের মধ্যে আছি, হোমের বারবার হচ্ছে যে হোমের মধ্যে ক্লিক করে ভিতরে গিয়ে আমি আসলে এই জিনিসগুলো আসলে দেখতে চাচ্ছি না। এই জিনিসগুলো হচ্ছে যে এখানে তিনটা হচ্ছে যে মানে গ্রুপ আছে, এই তিনটা গ্রুপের মধ্যে ট্যাবের মধ্যে তিনটা গ্রুপ, একটা হচ্ছে স্টাইল, প্যারাগ্রাফ, আর একটা ফন্ট, আর একটা হচ্ছে ক্লিপবোর্ড। তো এই চারটা ক্লিপবোর্ড, আর একটা হচ্ছে এডিট, এই একটা দুইটা তিনটা চারটা, এই পাঁচটা গ্রুপ নিয়ে হচ্ছে যে হোম ট্যাবটা হচ্ছে যে বানানো হয়েছে। তো হোম ট্যাবের মধ্যে কী কী থাকবে, এই হোম ট্যাবের মধ্যে এই পাঁচটা অপশনই থাকবে। তো এই পাঁচটা অপশনই যদি হোম ট্যাবের মধ্যে থাকে তাহলে হচ্ছে যে আমরা পাঁচটা অপশনই হচ্ছে যে আমরা এটাকে সরাই নিই। তো এটা যদি আমরা হচ্ছে যে করতে যাই তাহলে হচ্ছে যে এই যে উপরে এটাতে আসবো, এটাতে এসে যে শো ট্যাব অ্যান্ড কমান্ড এই অপশনটার মধ্যে ক্লিক করব, তাহলে দেখবো যে হচ্ছে যে আমাদের এই অপশনটাও হচ্ছে যে আমাদের মধ্যে শো আপ করতেছে। যেমন হচ্ছে যে হোম ট্যাবের মধ্যে হচ্ছে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন এডিটিং, স্টাইল, প্যারাগ্রাফ, ফন্ট, ক্লিপবোর্ড, তারপরে ওয়ার্ড ফাইল, তারপর ওয়ার্ড ফাইলের মধ্যে যে প্যারাগ্রাফগুলো আছে সেটা। তো এটা হচ্ছে যে এটা রিবন গেল, আমরা ট্যাব দেখলাম। আরেকটা হচ্ছে যে আমরা হচ্ছে যে টাইটেল বার দেখলাম, কুইক অ্যাক্সেস বার দেখলাম, ক্লিপবোর্ড দেখলাম, তারপরে হচ্ছে আমাদের আর এখন হচ্ছে আরেকটা হচ্ছে আমরা এখানে মাঝে মধ্যে হচ্ছে আমরা কিছু জিনিস দেখি, এই জিনিসগুলো একটু দেখিনি।
আমি হচ্ছে এই জিনিসগুলো একটু লাগে, কারণ হচ্ছে একটা পেজে লেআউট করার ক্ষেত্রে অনেক জায়গায় দেখব যে আমাদের হচ্ছে যে স্কেল থাকে, একটা হচ্ছে যে এটা হচ্ছে যে হরাইজন্টাল স্কেল। হরাইজন্টাল মানে হচ্ছে যে ভূমির সাথে বলে আমরা ভূমি বলতে মাটির সাথে সমান্তরালে আছে, তো এই জন্য এটাকে হরাইজন্টাল স্কেল বলা। স্কেল মানে হচ্ছে যে একটা মাপকাঠি দাগ, যেমন আমার এটা কতটুকু স্কেলে থাকবে, এটা হচ্ছে যে কতটুকু স্কেলে শুরু হয়েছে এখান থেকে শেষ হবে এখান থেকে এসে, যদি আমি এখানে একটু বাড়াই দিই এখানে আসবে, তো আপাতত দরকার নাই। তো এটা গেল। তো হচ্ছে যে আমরা এটাকে হচ্ছে যে আমরা আসলে ছোটোবেলায় অনেক সময় হচ্ছে যে ওই যে পরিসংখ্যানের গ্রাফ পেপার যেটা করেছি, যদি আমরা টেবিলটাকে পেজটাকে সেরকমভাবেই রাখতে চাই, তো সেরকমভাবেই হচ্ছে যে গ্রাফ পেপারে থাকবে, যে গ্রিড লাইন বলে এটাকে, নর্মালি এটা লাগে না, এটা আমি তুলে দিই। তো হচ্ছে গ্রিড লাইনে থাকবে। আর নেভিগেশন প্ল্যান মানে হচ্ছে যে একটা ট্যাব আসবে, সেই ট্যাবের মধ্যে আমাদের মানে এই যে ভিতরে কি করছি না, আমাদের আরও কোনো পেজ আছে কি না, সেই পেজের মধ্যে কি থাকবে সেটা হচ্ছে যে এখান থেকে আমি দেখতে পাবো। এই যে আমি এখন যে পেজে কাজ করছি সেই পেজের এটা, এখান থেকে হচ্ছে যে রেজাল্টে আমি কি ওখানে ধরনের কাজ করেছি সেটার একটা ফাইন্ডিংস। আর এখানের মধ্যে আমার কি মানে হেডলাইনে আমি নিয়ে কাজ করছি সেই হেডলাইনগুলো এখানে আসবে। তো এটা হচ্ছে যে নেভবার। তো এটাও আমি হচ্ছে যে তুলে দিই, এখান থেকে তুলে দিই, চুজ খালি হচ্ছে যে রুলারটা রাখি, এই রুলারটা রাখি, কারণ রুলারটা আসলে দেখতে একটু ভালো লাগে। সো তারপরেও হচ্ছে যে আমি তুলে দিলাম, আপনারা আবার দিয়ে নেবেন। তো এটা হচ্ছে যে রুলার গেল। তারপর সর্বনিম্নে যে অপশনটা আছে সেটাকে বলা হয় হচ্ছে আপনার স্ট্যাটাস বার, এটাকে বলা হয় স্ট্যাটাস বার। তো স্ট্যাটাস বারে হচ্ছে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে আমার এই পেজটা হচ্ছে যে কত পার্সেন্টেজে ছোটো বড় করা যায়। যেমন ডান পাশে আমি যদি দেখি এখানে 100% আছে। জুম, এটাকে বলা হয় জুম ছোটো করা যায়, বড় করা যায়। জুম আউট, এই যে মাইনাস দিয়ে যদি করি তাহলে জুমটা ওই পেজটা ছোটো হয়ে গেছে, 20% আছে। অরিজিনাল সাইজের চেয়ে 20% সাইজে আছে পেজটা। এটাকে যদি আরও বড় করি তাহলে দেখা যাবে যে হচ্ছে যে এটাকে আরও হচ্ছে যে বড় সাইজে চলে গেল। এটাকে যদি আরও বড় করি এটা আরও বড় সাইজে চলে যাবে, মানে 404% সাইজে হয়ে গেছে। তো এত কিছু দরকার নেই, আমারটা হচ্ছে যে 100% সাইজেই লাগবে। তো 100% সাইজে লাগার পর এই যে আমার 100% সাইজে আবার চলে আসছে। এটা হচ্ছে যে সাইজ। আর এখানে হচ্ছে যে আমার পেজটা কীভাবে হচ্ছে যে দেখাচ্ছে, যেমন হচ্ছে যে এটা আমার সম্পূর্ণ পেজে হচ্ছে যে বইয়ের মতো করে পেজ দেখাচ্ছে, দরকার নেই আমার ওইরকম। এখানে যদি ক্লিক করি এখানে অরিজিনাল সাইজটা দেখাচ্ছে। তো আর এখানে যদি ক্লিক করি এটা হচ্ছে যে ওয়েবের ক্ষেত্রে ওয়েব লেআউট, এটাকে বলা হয় ওয়েবসাইটের জন্য যদি আমরা কোনো কিছু করি, কোনো কাজ করি, এটা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, এই কাজে আমরা কখনোই যাব না, কারণ এটা আমাদের এখন আপাতত লাগবে না। এখন আপাতত আমরা নর্মালি হচ্ছে যে শিখবো, দেখা হচ্ছে যে একটা সেন্টেন্স লিখবো, সেন্টেন্স লিখে হচ্ছে যে কীভাবে কাট কপি পেস্ট করা যায়, কীভাবে হচ্ছে যে একটা সেভ করা যায়, এবং কোন অংশের কী নাম, কোন অংশের কী কাজ, এই অংশটুকু আপাতত হচ্ছে যে আমরা দেখব। তো এটাই হচ্ছে যে আমাদের মেইন উদ্দেশ্য এখন আজকের। তো এটা আমরা এখানেই করলাম। আর তারপরে হচ্ছে যে প্রিন্ট লেআউট মোডে থাকলো। আর এই অংশটুকু হচ্ছে যে প্রিন্ট লেআউট মোডটা হচ্ছে আমি মানে বলতেছি, তারপরেও এটা পরে বলবো অবশ্যই। প্রিন্ট লেআউট মোডটা হচ্ছে এটা যদি আমি হচ্ছে যে মানে প্রিন্টে যাই, আমি যদি ফাইলের এখানে প্রিন্টে যাই, এই যে আমার এই প্রিন্ট লেআউট মোডেই আছে। মোডটা হচ্ছে আমি কতটুকু প্রিন্ট দিলে কতটুকু হচ্ছে যে প্রিন্টটা হবে, কোনটুকু হচ্ছে প্রিন্টারে শো করবে, সেটাই হচ্ছে যে প্রিন্ট লেআউট মোড। তো এখান থেকে আমি আপাতত হচ্ছে যে বের হয়ে যাচ্ছি, আমি আপাতত হচ্ছে যে হোম ট্যাবে যাচ্ছি। তো আপাতত আমরা পরিচিতি পর্ব যেটা আমরা দেখলাম কোনটাকে কী বলে, উপরেটা হচ্ছে টাইটেল বার, তারপরে হচ্ছে কুইক অ্যাক্সেস বার, তারপরে হচ্ছে ট্যাব বার, তারপরে হচ্ছে যে ট্যাব বারের মধ্যে হচ্ছে বিভিন্ন গ্রুপ, ওই যে হোমের মধ্যে বিভিন্ন যে গ্রুপ, তারপরে হচ্ছে যে স্ট্যাটাস বার, স্কেল দেখলাম, তারপরে হচ্ছে হরাইজন্টাল স্কেল দেখলাম, ভার্টিক্যাল স্কেল দেখলাম। তো এই জিনিসগুলো হচ্ছে যে তারপরে পেজের যে ভিউটা এখানে দেখা যাচ্ছে, এখানে এটা হচ্ছে যে আমাদের পেজ লেআউট, প্রিন্ট লেআউটের যে ভিউ সেটা দেখলাম। তো আমরা বাকি সবগুলো আসলে মোটামুটি কাজগুলো একটু কিছু হলেও দেখব। তো এখন আমরা হচ্ছে যে এখান থেকে এই যে আমি যে কাজ করেছি এটা আমি ডিলিট করে দিই। কারণ ডিলিট করে দিলাম হচ্ছে যে এই জন্য, কারণ হচ্ছে কি করা যায়, ধরেন হচ্ছে একটা জিনিস আমরা হচ্ছে যে লেখার পর হচ্ছে যে আমরা এটাকে ডিলিট করে দিছি, রাইট সাইডে ক্লিক করলে হচ্ছে আমরা একটা ট্যাব পাবো, মানে উইন্ডো পাবো, সেটা হচ্ছে যে সেটাকে দেখলে সেটাকে এখানে কি আছে, আমি লেখাটাকে কি কাজে অংশে ভাগ করতে পারবো। একটা হচ্ছে যে কাটতে পারবো, যদি কাটে ক্লিক করি তাহলে কাটে চলে যাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে হচ্ছে আবার আগেতে যাই,
আবার যদি কপি করতে যাই কপি করতে পারবো, তাহলে বলবেন যে তাহলে কপি কীভাবে হলো, এই যে কপি হয়ে গেল। এখন আমি আবার হচ্ছে যে এখানে গিয়ে যদি সেভ দেই এটা সেভ থেকে যাবে। তো এখন আমি হচ্ছে যে আমাদের পরের টপিক্সে যাই। অ্যাড্রেস বার দেখলাম, ভিউ বার, স্ট্যাটাস বার, ট্যাব বার, রিবন, এই ব্যাপারগুলো আজকে এখন আমরা হচ্ছে যে দেখলাম। তো পরের জিনিসটা হচ্ছে যে আমরা হচ্ছে যে টাইপিং ব্যাপারটা দেখব। টাইপিংটা হচ্ছে যে আমরা আসলে টাইপিংয়ের ব্যাপারে আমি আপনাদের দেখাবো। টাইপিংটা হচ্ছে একটা জিনিস হচ্ছে আমাদের আসলে আমি আপনাদেরকেই দেখাবো একটা কিবোর্ডকে যদি হচ্ছে থেকে যদি আপনি না দেখে টাইপ করতে পারেন তাহলে সেটার মজাই আলাদা। যেমন হচ্ছে যে লাইট বন্ধ হয়ে গেল, ফ্যান চলে গেল, কারেন্ট চলে গেল, আপনার লাইট বন্ধ, তারপর শুধু আপনার ল্যাপটপ চলতেছে অথবা সিপিইউ দিয়ে হচ্ছে যে আপনার ইউপিএস দিয়ে হচ্ছে যে আপনার ডেস্কটপ চলতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনার কিবোর্ড তো দেখতে পাচ্ছেন না রাতের আধারে। সেক্ষেত্রে সেই সময় যদি আপনি নিজে একা একা টাইপ করতে পারেন সেই সময় আপনার মজাই আলাদা, সেটা আপনি বাড়তি আনন্দ ফিল করবেন যে হচ্ছে যে আপনি না দেখে করতে পারছেন। কিবোর্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা শুধু টাইপের জন্য না, কিবোর্ডের কমান্ডে প্রত্যেকটা কম্পিউটারের এমন কোনো কাজ নেই যে কিবোর্ডের কমান্ড থেকে করা যায় না শর্টকাটে। তো সেটা যদি হচ্ছে যে আপনি নিজে থেকেই হচ্ছে শর্টকাটে করতে পারেন সেটা হচ্ছে আলাদা আনন্দ। তো তারপরে হচ্ছে যে আমি আপনাকে হচ্ছে যে এখন আপাতত যে হচ্ছে যে কিবোর্ডটা আছে সেই কিবোর্ড দিয়ে হচ্ছে যে দেখাবো। তো আমরা আসলে আমাদের পেজে চলে যাই যেখানে হচ্ছে যে এটা। তো এখানে যদি হচ্ছে যে ধরেন হচ্ছে উই লিভ ইন বাংলাদেশ, আমরা এটা লিখি উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশে বাস করি। তো হচ্ছে এটা থাকলো। তো আমি এখানে ছোটো আরও কিছু হচ্ছে যে লেখা আছে সেই লেখাগুলোও আমি আপনাদের এখানে নিয়ে আসি, তাহলে আপনাদের হচ্ছে যে আর একটু বুঝাইতে আমার জন্য ব্যাপারটা সহজ হবে। এটা কপি করলাম, কপি করার পর আমি যদি হচ্ছে যে এই মাউসের ব্যবহারটা আপনাদের একটু ক্লিয়ার করতে হবে। রাইট বাটন এবং লেফট বাটন, যদি হচ্ছে যে রাইট হ্যান্ড বাটনে ক্লিক করেন তাহলে হচ্ছে যে একরকম আসবে। আবার যদি লেফট হ্যান্ড বাটনে লেফটের জন্য নর্মালি সিলেক্ট করার জন্য হচ্ছে যে লেফট যে হচ্ছে যে মাউসের লেফট বাটন যেটা আছে সেই লেফট বাটনে হচ্ছে যে চেপে ধরে যদি আপনি উপরে যান, এই যে আমি যেটা এখানে নাড়াচ্ছি এটা যদি উপরের দিকে নিয়ে যান, এটা আপনারা একটু প্র্যাকটিস করলেই একটু হয়ে যাবে, তাহলে হচ্ছে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। অথবা হচ্ছে যে এখানে হচ্ছে যে ওই সিলেক্টের ক্ষেত্রে হচ্ছে যে কন্ট্রোল এ যদি চাপেন, কন্ট্রোল এ, তাহলে সম্পূর্ণটাই সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমি যদি হচ্ছে যে এখানে যদি হচ্ছে সিলেক্ট করি, এখানে হচ্ছে যে এখানে আমি ধরলাম মাউসটা লেফট বাটনটাকে চেপে ধরে উপরের দিকে আসলাম, তারপরে হচ্ছে রাইট ক্লিক করলাম। তারপরে যদি আমি এখানে কপি দিই, এই যে এখান থেকেও কপি আছে। যদি আমি এখান থেকে কপি করি, কপি করার পর হচ্ছে আমি এখান থেকে যদি যাই, এখানে যদি সেভ করি, এখানে যদি আবার রাইট ক্লিক করি তাহলে হচ্ছে যে এই যেখানে আসবে পেস্ট অপশনটা আসবে, এটা হচ্ছে পেস্ট হয়ে গেল। তো এখানে আমার হচ্ছে যে ব্যাপারগুলো পেস্ট হয়ে গেছে। আবার ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ করব। ফাইলে গিয়ে সেভ করার পর এই যে আমি হচ্ছে যে ব্যাপারগুলো এখানে অনেকগুলো ওয়ার্ড এবং টেক্সটই পেলাম এবং অনেকগুলো উপায় হচ্ছে যে এখানে রাখা। তো এখান থেকে যদি আমি এখানে কাটতে যাই, ধরুন আমি এখানে নিচের লাইনটা কেটে দিব, তাহলে কি করব, ডিলিট বাটন চাপতে পারবো, অথবা হচ্ছে যে এখান থেকে এই যে কাট করতে পারবো। এখান থেকে কাট করে নিলাম, কাট করে নিয়ে যদি ধরি এই জিনিসটা আমার আরেক জায়গায় রাখার প্রয়োজন এখানে, তাহলে হচ্ছে আবার রাইট ক্লিক করব, এই যে পেস্টের যে অপশন আছে, পেস্টের 4টা অপশন আছে, যে কোনো প্রথম অপশনটাতে আমি ক্লিক করলাম, আবার এখানে চলে আসছে, দেখছেন। এখানে যদি আমি আবার পেস্ট অপশনে ক্লিক করি, এই যে আগের যে জিনিসটা এই জিনিসটা এখানে চলে আসছে। আবার যদি এখানে গিয়ে আমি সেভ করি, এখানে হচ্ছে যে সেভ এজে যাব না, সেভ করব। সেভ এজের ব্যাপারটাও আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। সেভ করব, সেভ করার সাথে সাথে এই ব্যাপারটা সেভ হয়ে গেছে। ধরেন এটা যদি আমি কেটে দিই, কেটে দেওয়ার পর হচ্ছে আমি আবার হচ্ছে এই যে আমাদের এই ফাইলে যাই, এখান থেকে যদি আমি আবার ওপেন করি, এটাকে আমি আবার যদি পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 6 7, তাহলে হচ্ছে যেটা আসবে 1 2 3 4 5 6 7, আবার এটা আসবে। তো এই যে এটা আসলো, তো এটা আবার আমি ভিতরে ঢুকে গেছি। তো আশা করি হচ্ছে যে এখন যদি আমি এটাকে আবার হচ্ছে
কন্ট্রোল জে ই দিই, আবার হচ্ছে এই যে এখানে একটা ই দেখতে পাচ্ছি নিয়ে চলে গেছিলো, তো রিপিট ডক্স চলে গেল। এখানে আমি আবার ক্লিক করি 1 2 3 4 5 6 7 8, 8-এ দিলে তো নিবে না, রং পাসওয়ার্ড বলবে। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, 7 পর্যন্ত। 1 2 3 4 5 6 7, এই তো গেল। এই আমাদের এই জিনিসটা আবার চলে আসছে। তো এখন আমি হচ্ছে যে প্রথম আমরা কি দেখলাম এখানের মধ্যে, হচ্ছে যে সিলেকশন দেখলাম, তারপর ডিলিট দেখলাম। এখন আন্ডো এবং রিডোটা দেখব। এখন আন্ডো এবং হচ্ছে যে রিডোটা দেখব। আন্ডো মানে হচ্ছে ধরেন হচ্ছে যে এখান থেকে আমি হচ্ছে যে এই জিনিসটা কপি করলাম, এটাকে আমি হচ্ছে যে ডিলিট করে ফেললাম। তো হচ্ছে যে এটা তো ভালো কাজ করলাম না, হঠাৎ করে এরকম হইতেই পারে। এই যে হচ্ছে যে এখানে হচ্ছে যে আন্ডো বলে একটা জিনিস আছে, আন্ডো ক্লিয়ার, আবার চলে আসছে। এখানে ক্লিক করলে আবার চলে আসবে। এখানে যদি আমি আবার রিডো, যে আমি ডিলিট করছিলাম, ডিলিটই ভালো আছে, আর কোনো কিছু ভালো লাগতেছে না দেখতে, এখানে আবার দিব, আবার চলে আসবে। এটাকে বলা হয় আন্ডো এবং রিডো। মানে কোনো কিছু যদি হচ্ছে যে আবার নতুন করে আনতে চাই, সেটা হচ্ছে এখান থেকে আবার নতুন করে আনতে পারবো। তো আমি এখান থেকে আবার হচ্ছে যে সেভ দিয়ে রাখলাম। তো দ্বিতীয় আমাদের আসলে এই অংশটুকু হয়ে গেছে। তো এখন হচ্ছে যে আমরা এই হোমের হচ্ছে যে বিভিন্ন অংশটুকু দেখব কিভাবে কি করা যায়। এখন হোমের যে হচ্ছে যে লেআউটগুলো আছে, হোমের হচ্ছে যে অপশনগুলো আমরা এখন দেখব। আমরা প্রথম হচ্ছে যে বেসিক ফরম্যাটিংটা দেখব। একটা লেখা ধরেন হচ্ছে আমরা এখানে গেলাম, আমরা ফন্ট নিয়ে লেখা নিয়ে এখন কাজ করব। ধরেন আমি যে প্রথমটা হচ্ছে যে টাইপ করলাম, টাইপ করার পর আসলো, এটার মধ্যে আমি হচ্ছে যে এখানে ক্যালিব্রি বডি আছে। এখানে যদি আমরা হচ্ছে যে টাইম নিউ রোমান দেই, টাইমস নিউ রোমান দিলে ওই ফরম্যাটে চলে আসবে। অথবা দেখা যাচ্ছে এখানে আঁকাবাঁকা একটা লাইনই দিই, তাহলে তো বুঝবেন যে হ্যাঁ অ্যাক্টিভ হয়েছে। যেমন এই যে বাংলাদেশটারা হচ্ছে যে কী নাম দিছি, বাংলাদেশটারা দেখি আলজেরিয়ান হচ্ছে যে ফন্টে আমি দিয়ে দিছি, এটা আলজেরিয়ান ফন্ট হয়ে গেছে। যেমন এটা আলজেরিয়ান ফন্ট, এটা হয়ে গেল। তো এই ফন্টটা হচ্ছে আপনার এটা ফন্ট ক্ষেত্রে এখন এই ফন্টটাকে হচ্ছে যে আমরা বোল্ড করতে যাচ্ছি আরও মোটা, যেমন এটা বি দিব, অথবা ইটালিক করতে চাচ্ছি, আঁকাবাঁকা ই দিব, অথবা বাংলাদেশের নিচে একটা দাগ দিতে চাচ্ছি, আন্ডারলাইন দাগ দিলাম, আন্ডারলাইন দিলে চলে গেল। এখন দাগের বিভিন্ন ফরম্যাট আছে। যদি আমি এক দাগ দিতে চাই তাহলে ওই এটা, 2 দাগ দিতে চাইলে এটা, অথবা দেখা যাচ্ছে যে আমি দাগটা মোটা দিব, ভাল লাগতেছে না চিকন মিকন, তাহলে হচ্ছে যে এটা দিব। অথবা হচ্ছে যে সব কিছু বাদ দিয়ে ডট ডট দিয়ে দিলাম, অথবা হচ্ছে যে এই ধরনের দিলাম, সেগ্রিগেটেড দিলাম, অথবা ওয়েভি দিলাম। আর কিছু না হলে আমি কিছুই দিব না, বাদ, এটা হয়ে গেল। অথবা লেখা যাচ্ছে বাংলাদেশটাকে আমি কাটতে চাচ্ছি মাঝখান থেকে, যে লেখা কেটে গেল। তারপরে হচ্ছে বাংলাদেশটাকে আমি হচ্ছে যে এই যে ইনের হচ্ছে যে মানে এটা কেটে করে দিলাম, এটা হয়ে গেল। অথবা এটার আরেকটা আছে, যেমন হচ্ছে যে এটাকে আমি আরেকটা ক্লিয়ারলি বুঝি, যেমন H2O। নর্মালি হচ্ছে যে আমরা এখানে হচ্ছে যে এই ডামিটাকে বোঝাচ্ছি এটা দেওয়ার জন্য, যেমন পানির সংকেত হচ্ছে যে H2O। এখন H2O এটা তো এইভাবে লিখলে তো হবে না, এটা তো এইভাবে, ওই টুটা তো হচ্ছে এইচের সমান না, এইচের নিচে আছে। এই যে এই টুটাকে নিচে দিয়ে দিলে এইটার নিচে চলে আসবে। ফোনটাকে একটু বড় করে দিই, তাহলে হচ্ছে যে ব্যাপারটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন হচ্ছে যে এইটা 2 এর নিচে চলে আসছে, ফোনটাকে 50 করে দেই, যেমন হচ্ছে এইচের চেয়ে বড় হয়ে গেল। তাহলে এক কাজ করি, সবগুলোরই 50 করে দেই। হ্যাঁ, এই যে এখন দেখতে ভালো লাগতেছে। এখন এটা চলে গেল। এখন H² এটাকে ছোটো না করে আমি বললাম না, এটা নিচে না দিয়ে আমি এটাকে উপরে দেবো, এই যে H² হয়ে গেছে। তো এটার কাজ হচ্ছে যে এটা এই এক্সের এটা
তো আরেকটা যেটা হচ্ছে যে এটা ফন্টের হচ্ছে যে বিভিন্ন আছে, মানে ডিজাইন আছে। মানে হচ্ছে যে আমি হচ্ছে যে ছায়া দিব, আউটলাইন দিব, অথবা কোনো রিফ্লেকশন দিব, অথবা হচ্ছে যে না রিফ্লেকশন না, আমার হচ্ছে যে আভার মতো লাগবে, গ্লোয়ের মতো লাগবে, তো গ্লোয়ের মতো দিতে পারবো। এখানে আরও দিতে পারবো, মানে হচ্ছে যে ফন্টের যে আউটলাইনের মধ্যে, আউটলাইন মানে বর্ডার লাইন যেটা দিতে যাচ্ছি, এটা হচ্ছে যে এই কালার লাইনটা দিলাম। এই যে দেখেন সুন্দর, কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে H2 এর মধ্যে। তো এটা গেল। তারপরে হচ্ছে যে আমি যদি এখন এটার মধ্যে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার দিতে চাই, যে 2 এর আমি শুধু 2 এর মধ্যে ব্যাকগ্রাউন্ডে কালার দেবো, কালার দিলাম। আর কালারটা যদি আমি এখন বাদ করে দিতে চাই তাহলে কী হবে, কালারটা আমি হচ্ছে যে নো কালার করে দিলাম, এটা কিছুই লাগবে না। তো এটা গেল। তো এখন আমি ফন্টের কালার মানে হচ্ছে যে রেড করে দিব। ফন্টের কালার দেওয়ার জন্য এই যে আমি রেড করে দিলাম, সুন্দর লাগতেছে না? হ্যাঁ, H2O এটা সুন্দর লাগতেছে। এখন হচ্ছে পরেরটা হচ্ছে প্যারাগ্রাফ। এটা হলো ফন্টের পরিচয়। ফন্টের হচ্ছে যে এই যে কর্নারে যদি আমি ক্লিক করি, আমি এখানে বাকি আরও ডিটেলস দেখতে পাবো। কর্নারে এখানে হচ্ছে যে ফন্টের ভিতরে জিনিস, এটা হচ্ছে যে অ্যাডভান্স আরও যদি কোনো কাজ করতে চাই সেটা দেখতে পাবো। যেমন হচ্ছে যে আমি এই বাংলাদেশটাকে যদি আরও হচ্ছে সুন্দর করে সাজাতে চাই, ফন্ট দিতে পারবো ইটালিক, বোল্ড, তারপরে হচ্ছে যে বোল্ড, ইটালিক, রেগুলার, ফন্টের সাইজ এটা, তারপরে নিচে যে আন্ডারলাইনের ঘরে আসি সেটা এখান থেকে দিতে পারবো। কিন্তু শর্টকাটে উপরে ওই রিবনের শর্টকাটেই দেওয়া যায়। কিন্তু ধরেন হচ্ছে যে আমি লেখার মধ্যে দিয়ে হচ্ছে যে একটা দাগ দিব, একটা কাটা দিব, দিতে পারবো, অথবা হচ্ছে ডাবল স্ট্রাইক দিব, দিতে পারবো। তারপর হচ্ছে সুপার স্ক্রিপ্ট দিব। সুপার স্ক্রিপ্ট মানে হচ্ছে যে এই যেগুলো, এটা সুপার স্ক্রিপ্ট, এটা হচ্ছে যে এটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট, এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। সাব মানে নিচে, সুপার মানে উপরে, এটাও দিতে পারবো। তো আসলে ফন্টের ব্যাপারটা মোটামুটি আমরা এখান থেকে ক্লিয়ার হইলাম। তো আমরা যদি এটাকে হচ্ছে যে স্মল ক্যাপিটাল লেটারে দিই সেটা দিতে পারবো, অল যদি স্মল দিই সেটা, যদি আমি এটাকে হাইড করে দিতে চাই সেটাও করতে পারবো। তো এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা আসলে একটু মানে ধারণা নিলাম, একটু না মোটামুটি ভালো ধারণা। আপনারা এই ব্যাপারটা একটু দেখবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করবেন, দেখবেন যে হচ্ছে আপনাদের অনেক স্কিল হয়ে গেছেন। কারণ আমি আসলে কিছুই পারি না, আপনারা আমার চেয়ে আরও অনেক ভালো পারবেন। তো আরেকটা যেটা হচ্ছে যে প্যারাগ্রাফ মানে হচ্ছে একটা যে সময় আমরা লেটার লিখতে যাই, এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ, প্যারা আকারে লেখাতে এটা একটা প্যারাগ্রাফ হয়ে যায়। তো এই প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে যে আমরা প্রথম থেকে হচ্ছে ডিজাইন করব না লাস্ট থেকে ডিজাইন করব, আমার প্যারাগ্রাফের মাঝখানে আমি হচ্ছে যে সুন্দর সুন্দর করে কোনো কিছু দিব, অথবা প্যারাগ্রাফের কোন বাম পাশ থেকে লিখবো না ডান পাশ থেকে লিখবো। যেমন আরবি হ্যাঁ লেখাগুলো সবসময় ডান পাশ থেকে হয়, যেমন হচ্ছে বাম পাশ থেকে হয়। তারপরে হচ্ছে যে এই দুইটা লাইনের মাঝখানে কতটুকু গ্যাপ থাকবে, দুইটা শব্দের মাঝখানে, যেমন এই দুইটা শব্দের মাঝখানে কতটুকু গ্যাপ থাকবে, এই যে মাঝখানে জিওলজিক লোকেশন এখানে কতটুকু গ্যাপ থাকবে, এই দুইটার মাঝখানে কতটুকু গ্যাপ থাকবে, এই গ্যাপ আমি আগে থেকে অটো ডিফাইন করে দেবো। সেক্ষেত্রেও হচ্ছে যে আমি এটা ব্যবহার করতে পারবো। যেমন হচ্ছে এটা হচ্ছে যে ইনডেন্ট, এখানে যদি আমি হচ্ছে যে এই যে মানে কার্সরটা যদি আমি এখানে ধরি, এটা হচ্ছে লেফট অ্যালাইন, এটাকে বলা হচ্ছে কি লেফট অ্যালাইন। এই প্যারাগ্রাফটাকে লেফট অ্যালাইনে যাবে। এটা হচ্ছে যে সেন্টার অ্যালাইন, যেমন এটা হচ্ছে যে সেন্টারে চলে গেছে, সেন্টার অ্যালাইন। এটা হচ্ছে রাইট অ্যালাইন, এটা হচ্ছে এটা কী বলে রাইট অ্যালাইন। ধরেন হচ্ছে যে আমি এখানে ধরে একটু রাখলাম, এখানে কর্নারে রাখি, দেখি রাইট অ্যালাইন। এটা এভাবে না, এভাবে আসবে, এখন আসবে যেমন রাইট অ্যালাইন, এই যে লেখা আসছে রাইট অ্যালাইন। যেমন এখানে যেমন ধরি, এটা হচ্ছে যে এই যেমন হচ্ছে যে এটা হচ্ছে যে মিডল অ্যালাইন। এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে সবসময় হচ্ছে যে মাঝামাঝিতে থাকবে, মানে দুই পাশে, মাঝামাঝি না সরি, মানে দুই পাশে হচ্ছে যে সমানভাবে থাকবে। এই যেমন এই লেখাটা এখানে একটু আছে, এটা এরকম হবে না। ও বলবে যে আমার কারোর সাথে রাগ নাই, ওই ডান সাইডটাও ভালো আমার জন্য, ভালো বাম সাইডটাও আমার জন্য ভালো। তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে মানে জাস্টিফাই অ্যালাইন। তো জাস্টিফাই অ্যালাইনটা হচ্ছে যে করে থাকবে। তো আর এখানে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে যেটা, এটা হচ্ছে যে ধরুন আমরা হচ্ছে বুলেটিন দিতে চাই, বুলেট লাইব্রেরি, এখানে বুলেটিনটা হচ্ছে যে তীর চিহ্ন দিয়ে দিতে পারি, গুল চিহ্ন, সঠিক চিহ্ন দিয়ে দিতে পারি, রাইট চিহ্ন দিয়ে দিতে পারি, অথবা হচ্ছে যে গুল চিহ্ন দিয়ে দিতে পারি, অথবা স্কোয়ার চিহ্ন দিতে পারি, অথবা হচ্ছে যে এটা দিয়ে দিতে পারি, অথবা এই শেপ দিয়ে দিতে পারি। তো এই ধরনের ব্যাপারগুলো আমরা এখান থেকে দিতে পারবো। তো এটা হচ্ছে, এটাকে বলে বুলেটিন। যেমন আমরা ডিজাইন করার সময় অনেক সময় এইভাবে ডিজাইন করি, এটাকে বলা হয় বুলেটিন। যেমন আমরা অনেক জায়গায় দেখি, আবার অনেক জায়গায় হচ্ছে যে না আমরা নাম্বারিং আমরা ওইভাবে দিব না, আমি হচ্ছে যে নাম্বারিং করে দিব। যেমন হচ্ছে 1 2 3 4 5 6, আবার একটা নাম্বারের মাঝখানে আবার অনেকগুলো নাম্বার দিতে পারবো, এভাবেও দিতে পারবো। আবার হচ্ছে এটা ডিজাইনের জন্য, বুলেটিনের ডিজাইনে কারেন্ট লিস্টিং, এটা লিস্টিং করে দিতে পারবো। যেমন হচ্ছে যে আমি এটা এভাবেও দিতে পারি। তো এখান থেকে আসলে এই জিনিসগুলো এখান থেকে আমাদের করা হয়। তো যেমন হচ্ছে আমি পুরা প্যারাগ্রাফটার হচ্ছে যে এটা পুরা প্যারাগ্রাফটার হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের কালার আমি চেঞ্জ করে দিব, সেটাও করতে পারবো। ধরুন হচ্ছে যে আমি এখান থেকে এই কালারই দিলাম, এই কালার আপনাদের ভালো লাগে কিনা জানি না, আমি দিলাম আর কি এখানে, যদি এটা করে নিন। তারপরে হচ্ছে যে
আমি এখানে হচ্ছে যে মানে সুন্দর করে হচ্ছে যে একটা টেবিল করতে চাচ্ছি, টেবিল করে দিলাম। তো আলটিমেটলি হচ্ছে টেবিলটা আমি এখান থেকে সরাই দিই, কারণ টেবিল মাঝে মধ্যে বিরক্ত করে। তো এটা গেল প্যারাগ্রাফ। তো স্টাইল, তো এখন আরেকটা জিনিস হচ্ছে যে লেখার ফন্টের স্টাইলটা কীরকম হবে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে বের করতে পারবো। তো লেখার ফন্টের স্টাইলটা যদি হচ্ছে যে আমি কীরকম চাচ্ছি, কীরকম ডিজাইনে চাচ্ছি, ধরেন হচ্ছে এই ফন্টের ডিজাইনটা আমি এখানে গেলাম, এখানে গিয়ে এখানে দিলাম। এটা হচ্ছে যে এই ফন্টের ডিজাইনে নর্মালে থাকবে, ওই যে সব চলে গেছে। তারপরে হচ্ছে যে এটাতে এই ডান সাইডে এটাতে দিব নো স্পেস, কোনো স্পেস থাকবে না। এখন আমি কী করবো, সবগুলো হেডিং স্টাইল 1-এ দিয়ে দিব। না, এটা তো দেওয়া যাবে না, এক একটা এইভাবে দিতে হবে, হেডিং স্টাইল 1। তারপর না, আমি এভাবে দিব, এভাবে দিব। হেডিং 2-তে না, আমি হচ্ছে যে সাবটাইটেল মতো করে দিব, টাইটেল সাবটাইটেল। এখান থেকে এই যে লেখাগুলা যেমন হচ্ছে এটা আমি ধরার সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে যে এই ডিজাইন স্টাইলের আর আমাদের যে 2019 যে আমরা ব্যবহার করছি, বা ব্যবহার করার পিছনে অন্যতম কারণ হচ্ছে যে এই যে আলাদা করে রিবন, লেআউট, ট্যাব যেগুলো আছে এগুলো অনেক সুন্দর ডেকোরেট করে দেওয়া। তো এই জন্যই আসলে 2019টা অনেক ভালো লাগে। আপডেটেড ভার্সন আসলে এটা আরও আপডেটেড ভালো আসবে, আরও ভালোভাবে আসবে। তো এই জন্য এই জিনিসটা হচ্ছে যে এটা ভালো। তো আমরা এত কিছুতে যাই না, আমরা হচ্ছে যে কোথায় গেলাম, আমরা হচ্ছে ক্লিকে যাই, ক্লিকে গিয়ে হচ্ছে আর নর্মালে চলে যায়, আমরা নর্মালি থাকি। হ্যাঁ, তারপর তো জাস্ট দেখার জন্য বললাম, আপনাদের যে সময় যেটা লাগে ওই সময় এটা ব্যবহার করতে পারবেন। তো ডান সাইডে যেটা হচ্ছে যে ডান সাইডে এটা হচ্ছে যে ফাইন্ড মানে হচ্ছে যে আমি এখান থেকে অনেকগুলো শব্দ আছে, এখান থেকে তো আমি এতগুলো শব্দ তো আর হচ্ছে যে একটা একটা করে বের করতে পারবো না। তো আমি একটা কাজ করি, আমি এখানে হচ্ছে যে ইন কয়টা আছে ফাইন্ড, কন্ট্রোল ফাইন্ডে যদি যাই, এখানে আমি যদি ফাইন্ড লিখি, ইন লিখি, এই যে ইন যতগুলাতে আছে সবগুলাতে ইন চলে আসছে। যেমন হলুদ দাগ দিয়ে যেগুলো দেখা যাচ্ছে এখানে, তারপরে হচ্ছে এখানে, তারপরে হচ্ছে এখানে, তারপর হচ্ছে এখানে এতগুলা বলতে পারেন যে এতগুলো করতে গেলে আমি তো বললাম একটু নিয়ে আসছি, টাইপ করতে সময় বেশি লাগবে, আপনাদের ল্যান্ড হিসেবে বিরক্ত হবে। তো তার চেয়ে হচ্ছে আমি শর্টকাটে হচ্ছে আপনাদের পুরো ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার করে দিই, সেটা আপনাদের জন্য ভালো, এটা আমার জন্য ভালো। আমার জন্য একটু কম সময় লাগবে, আপনাদের দেখতে একটু কম বিরক্তিকর লাগবে। তো এখানে হচ্ছে যে নেভিগেশনটা কেটে দিই। নেভিগেশন তো আসছে, ওই যে আমাদের হচ্ছে যে ইনটা দেখার জন্য ওই যে নেভিগেশন আমি এখানে ভিউয়ে ক্লিক করে যেটা নিয়ে আসলাম, ও এখানে ওটা ক্লিক করছে। আমি যদি এখানে কেটে দিই, এটা এখান থেকে হচ্ছে ওটা ডিলিট হয়ে যাবে। এই যে চলে গেছে, দেখছেন, ভালো কথা। আচ্ছা, তারপর আবার আমরা ফাইন্ডে যাই। তো রেজাল্ট আমরা এখানে পেলাম। তো এখান থেকে যদি হচ্ছে যে আমি সুন্দরবন কয়টা আছে একটু দেখি। এখান থেকে রাইট ক্লিক করলাম, সিলেক্ট করে কপি করলাম, আর এখানে গিয়ে হচ্ছে এটাকে আমি হচ্ছে যে ডিলিট করে দিলাম। ডিলিট করে আবার রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে পেস্ট দিলাম। তারপর যদি আমি সার্চ বাটনে ক্লিক করি অথবা এন্টার চাপি, তাহলে হচ্ছে এই যে দেখেন সুন্দরবন কয়টা আছে, 6টা সুন্দরবন আছে। আমি 2 নম্বরে আছি, এই যে আমি 2 নম্বরে সুন্দরবনে ক্লিক করছি। আমার উপরেও আরেকটা সুন্দরবন ছিল, নিচে আরও 3টা সুন্দরবন আছে। 3টা না 4টা আছে, হ্যাঁ এই যে আরেকটা। তো এটাও আমাদের ব্যাপারটা গেল। তো এখন যদি সুন্দরবন করে যদি হচ্ছে যে আমি হচ্ছে যে যেমন হচ্ছে যে আমাদের হচ্ছে যে এই মধুটিলা ইকো পার্ক দিতে যাই, সুন্দরবন চেঞ্জ করে আমি হচ্ছে যে আমাদের গজনি অবকাশের নাম দিব, অথবা হচ্ছে যে আপনাদের কক্সবাজারের নামই দিলাম, জান কক্সবাজার রিপ্লেস করবে। এই যে এখান থেকে যদি যায়, এখানে রিপ্লেসের একটা অপশন আসছে সুন্দরবনের পরিবর্তে। এইটা ফাইন, এটা হচ্ছে যে এখানে যদি রিপ্লেস ক্লিক করি সেটা আসলো। এখন গো টু পরেতে যাই, এটা হচ্ছে গো টু মানে হচ্ছে কোনো একটা পেজে যাওয়া। আর সুন্দরবনের পরিবর্তে আমি এখানে কক্সবাজার দিয়ে দিলাম, কক্সবাজার। রিপ্লেস অল দেওয়ার সাথে সাথে সুন্দরবন সবগুলো চলে যাবে, ডান চলে যাবে। এখন আমি আর হচ্ছে যে সুন্দরবন পাবো না, সুন্দরবনের জায়গায় হচ্ছে যে কক্সবাজার চলে আসছে। এখন যদি আমি হচ্ছে যে কক্সবাজার লিখি, এটা সিলেক্ট করে এখানে যদি আমি হচ্ছে যে পেস্ট করি, পেস্টের পর হচ্ছে যে এন্টার চাপি, দেখেন এই 6টা সুন্দরবনের জায়গায় 6টা কক্সবাজার হয়ে গেছে। তো এটা হচ্ছে যে আমাদের মোটামুটি হোম বাটনটা আমাদের দেখানো হয়ে গেল। হোম বাটনের পরে আমাদের কি বাটন আছে সেটা আমরা একটু আমাদের ইয়েতে দেখে নিই। প্যারাগ্রাফে গেল, প্যারাগ্রাফটাও সম্পূর্ণ আপনাদের দেখালাম। তারপরে হচ্ছে যে কাট কপি পেস্টও দেখালাম। এখন হচ্ছে যে ফরম্যাট প্রিন্টার। এখন প্রিন্টারের ব্যাপারটা আমি আপনাকে দেখাই দিই। ধরেন হচ্ছে যে প্রিন্টার, এখন আমি হচ্ছে যে এই জিনিস করলাম, এই জিনিসটা একটু প্রিন্ট দিব। তো প্রিন্ট দেওয়ার জন্য আপনাদের দেখা লাগবে আমি সুন্দর যে কাজ করছি, কোনো কাজটাতে হচ্ছে আমার সুন্দর করে দেখা লাগবে। তো এটা দেখার আগে যেমন হচ্ছে আমি একটা জিনিস বলে দিই, যেমন হচ্ছে আমি এখানে একটা জিনিস চেঞ্জ করছি। চেঞ্জ করার পর আমি যে সময় হচ্ছে যে সেভ করি না, সেভ করলে হচ্ছে যে
এই যেখানে ওয়ার্ড ইজ সেভিং আরিফুল ইসলাম এটা দেখাচ্ছে। তারপরে হচ্ছে যে আমি কত নাম্বার পেজে আছি, এটা হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারে আমার এই টেমপ্লেটে আমি কত 293টা শব্দ লিখছি এবং পেজ হচ্ছে দুইটার মধ্যে আমি প্রথম পেজে আছি। তো এই জিনিসগুলো হচ্ছে যে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আপনারা কোন পেজে আছেন, এটা আপনাদের কাজের জন্য সহজ হবে। তো আমি এখন প্রিন্টের ব্যাপারটা দেখাই। আপনি প্রিন্ট যদি না করতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হলো। এখানে হচ্ছে আপনাদের যে প্রিন্টারটা দিবেন, আমার এখানে প্রিন্টার সেট আপ করা নাই, প্রিন্টারটা দিবেন সেই প্রিন্টারটা হচ্ছে যেখানে সেট করা থাকবে। তো প্রিন্টারটা সেট করা থাকলে এখানে হচ্ছে যে যেমন হচ্ছে যে প্রিন্টারের টাইম যেটা যেটা প্রিন্টার পেজ যেটা এখানে পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ যেটাতে যেতে চাই সেটাতে হচ্ছে যে এখানে থাকবে। তারপরে হচ্ছে যে আমি এখানে পোর্ট্রেটই আমরা পোর্ট্রেট মানে হচ্ছে খাড়াখাড়ি, আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে যে মানে এটা ওই লম্বালম্বি মানে শুয়ে থাকার মতো আর কি, যে লম্বা এটা থাকলে এখানে প্রিন্টার থাকলে এখানে প্রিন্ট ক্লিক করলে প্রিন্টার সেটা সরাসরি প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমরা আমাদের এই ব্যাপারটা প্রিন্টারটা দেখতে পাবো। তো আচ্ছা সুন্দর। তো এটাকে আমরা আরও একটু হচ্ছে যে ফন্টিং করতে যাই, ধরেন হচ্ছে এটার মধ্যে আমি ফন্টের সাইজ একটু চেঞ্জ করে 14 সাইজ করে দিলাম, 14 সাইজ করে দিতে পারবো। ফন্টটা চেঞ্জ করে হচ্ছে যে টাইম ক্যালিব্রিতে দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, ওটা সমস্যা নাই, দিয়ে দিতে পারবো। তো কিন্তু তার চেয়ে হচ্ছে আমার এটাতে ভালো আছে, এটাতেই ভালো থাকে। তো আপনাদের শর্টকাট কী নিয়ে আমি আপনাদের একটা ডিটেলস দেখাবো আরেকটা টিউটোরিয়ালে, কিন্তু হচ্ছে আপাতত আমি আপনাদের বেসিকগুলো দেখাচ্ছি, বেসিকগুলো দেখে নিন। আমি মাঝে মধ্যে আমার সাথে শর্টকাটেই কাজ করে ফেলি। তো এখন আপনারা এই ব্যাপারটা দেখলেন। আরেকটা হচ্ছে এখন দেখি পরের লেসনটা কি, প্রিন্টারের ব্যাপারটাও দেখলাম। আমাদের হচ্ছে অনেকটুকু আমরা সিলেবাস কভার করে ফেলেছি। এখন হচ্ছে যে পরের ট্যাবে যাব, ইমেজ ইনসার্ট দেখবো। এখন আমরা টেবিল ইনসার্ট দেখবো, শেপ, হেডার, ফুটার, পেজ নাম্বার এটা দেখবো। এটা আমাদের অনেক ইম্পর্ট্যান্ট একটা শেপ, বেসিকের মধ্যে এই জিনিসটা আসলে না দেখলে এটা হবে না, এটা আমাদের অবশ্যই দেখতে হবে। কারণ হচ্ছে যে আমরা কখন কোথায় কি জিনিস নিয়ে হচ্ছে যে কাজ করব। তো হচ্ছে যে আমরা ইমেজ কিভাবে একটা ওয়ার্ড ফাইলের মধ্যে নিব, তারপরে একটা টেবিল কিভাবে বানাবো, টেবিলের কিভাবে হচ্ছে শেপ দিব, তারপরে হচ্ছে টেবিল হেডার কোনটাকে বলে, হেডার ফুটার কোনটাকে বলে সেটা দেখবো। তারপরে হচ্ছে যে আমরা শেপ নিয়ে আসবো, একটা ডিজাইন নিয়ে আসবো, সেই ডিজাইনের মধ্যে কিভাবে কাজ করব। তারপরে হচ্ছে যে একটা পেজ, এই পেজের মধ্যে কোনটাকে হেডার বলে কোনটাকে ফুটার বলে, এবং হচ্ছে পেজ নাম্বার কত, এই জিনিসটা এখন আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে যে এক প্রকার হচ্ছে যে নিউক্লিয়াসের মতো। এই জিনিসটা আপনার অবশ্যই জানতে হবে, জানা লাগবে, তা না হলে হচ্ছে যে আপনার অনেক হচ্ছে যে লেকেজ থেকে যাবে। সরি, আপনাদের ওরিয়েন্টেশন আর মার্জিনটা দেখায় নাই। আচ্ছা, এটা দেখাই ফেলি, তারপরে ওরিয়েন্টেশন আর মার্জিনে যাব। তো এখন আমি আপনাদের হচ্ছে যে ইমেজ যেটা হচ্ছে যে ইন করা সেটা দেখাবো। আমরা এখান থেকে আমাদের লাইনে চলে যাই। তো এখানে গিয়ে হচ্ছে যে এখান থেকে যদি আমরা হচ্ছে ইনসার্ট, এই যে ইনসার্ট হচ্ছে যে ইনসার্টের মধ্যেই হচ্ছে যে ইমেজ থাকে। ধরেন হচ্ছে এখানে পিকচারে যদি ক্লিক করি, এখানে কোনো পিকচার নাই। হ্যাঁ, ধরেন হচ্ছে যে এই যে এই পিকচারটায় আমি হচ্ছে যে নিয়ে আসি। সুন্দর, এই পিকচারটা নিয়ে আসাতে অনেক ভালো হয়েছে আপনাদের এটাও আমি বুঝাবো। তো এই পিকচারটা হচ্ছে যে এটা একটা পিকচারটা নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, একটা জিনিস ভালো হয়েছে, একটা জিনিসের মধ্যে আরেকটা জিনিস চলে আসছে। আমি এখন আপনাদের এটাও টাইপিংয়ের যে টাইপিংয়ের এই ফিঙ্গারিংটা আপনাদের হচ্ছে যে একটা বুঝাই দিব। তো এটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো, কিন্তু হচ্ছে যে আজকে শুধু আমি আপনাদের হচ্ছে যে এই যে পিকচার দিয়ে বুঝালাম। পিকচারটা এখন আমরা হচ্ছে যে নিয়ে কাজ করবো একটু। এই পিকচারটা হচ্ছে চাইলে আমরা পুরো পেজের মধ্যে সেট করে দিতে পারি, ইচ্ছা মতো টানা হেঁচড়া করতে পারি। তো এই টানা হেঁচড়া করার জন্য আমাদের একটু ছোটো কাজ করা লাগবে। আমরা যে কোনো পিকচারটা নিয়ে আসবো, পিকচারের উপর ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলেও অথবা হচ্ছে যে এই যে র্যাপ টেক্সট নামে একটা আছে, সেটা দিলে সাথে সাথে এর ভিতরে অনেকগুলো হচ্ছে যে মানে কেমন আছে সেটা আসবে। একটা হচ্ছে বিহাইন্ড টেক্সটে যাব। বিহাইন্ড টেক্সট মানে হচ্ছে এই যে লেখার পিছনে চলে গেছে। এখন আমি এই পিকচারটাকে ইচ্ছা মতো পিছনে নিয়ে আসতে পারবো, অথবা হচ্ছে মানে যে কোনো জায়গায় আমি এটাকে ট্রান্সফার করতে পারবো সহজ ভাষায় আমার মন মতো। কারণ পিকচারকে নর্মালি হচ্ছে রিজিড হয়ে থাকে, শক্ত হয়ে থাকে, সব জায়গায় নেওয়া যায় না। আমি দ্বিতীয় পেজে নিয়ে এসে এটার নিয়ে আমি সুন্দর করে একটু কাজ করব। তো দ্বিতীয় পেজে নিয়ে আসার পর আমি হচ্ছে যে আলটিমেটলি হচ্ছে যে এটা পিকচার এই ফোনটা দেখাবো, কিন্তু তার আগে হচ্ছে আমি আমার যখন যে কাজটুকু করছি সেই কাজটুকু শেষ করে দিই। হ্যাঁ, পিকচার ইনসার্ট করলাম। পিকচার ইনসার্ট করার পর হচ্ছে আমরা টেবিল কীভাবে ইনসার্ট করব। ইনসার্ট এই অপশনই সব আছে, টেবিল ইনসার্ট। এই যে টেবিল, এখানে হচ্ছে যে আমি একটা সেভ করে নিই। এই যে টেবিল,
টেবিল আসলাম, টেবিলের হচ্ছে এই যে এটা আমার খুব মজার একটা জিনিস 2019 এখানে এই টেবিলের হচ্ছে যে এটাকে বলা হচ্ছে যে রো, এটাকে রো বলা হয়। যেমন টেবিলে আসলাম মানে টেবিলের অনেক ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে অটো। তারপর ইনসার্টে টেবিলে গেলাম, টেবিলে গিয়ে হচ্ছে যে আমরা টেবিল কয়টা টেবিল নিব, কয়টা হচ্ছে যে আমরা হচ্ছে যে ই করে নিই, একটু সুন্দর করে টেবিল দিই, টেবিল দিবই যখন সুন্দর করে দিই। এই যে এতগুলো টেবিল নিলাম, টেবিলের হচ্ছে যে বাম থেকে ডান দিকে যাওয়াটাকে রো বলা হয় এবং উপর থেকে নিচের দিকে আসে যেগুলা এটাকে বলা হয় হচ্ছে যে কলাম, এটাকে বলা হচ্ছে যে রো। এখানে হচ্ছে 4টা রো 10টা কলাম, এখানে 4টা রো 10টা কলাম। তো এটাই নিলাম। তো এটা নেওয়ার পর হচ্ছে যে এখানে ডিজাইন আছে, ডিজাইন করতে পারবো। যেমন এখানে টেবিলের ডিজাইন, এটা হচ্ছে যে 19-এর অসাধারণ একটা সুবিধা। এটা যেমন হেডার ফুটার, তারপর হচ্ছে এগুলো আমরা একসাথে নিতে পারবো। তো এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। এটাকে বলা হয় যে টেবিলের হেডার। এখানে হচ্ছে যে আমরা অনেক কিছু লিখতে পারবো, এখানে কিছু লিখতে পারবো। এখানে হচ্ছে যে একটা টেবিল বানাইতে, চার্ট বানাইতে পারবো, সেই চার্টের মধ্যে হচ্ছে যে এখানে কোনো কিছু দিতে পারবো, এখানেও দিতে পারবো। তো ইনসার্টে গিয়ে এভাবে আমরা অনেক কিছু দিতে পারবো। এখানে আইকন, তারপরে স্মার্ট চার্ট, এখানে টেবিল, তারপরে পাই চার্ট। এখানে আমরা যদি চার্ট চাই, চার্টও হচ্ছে যে ইনসার্ট করতে পারবো। যেমন দাঁড়ান, যেমন হচ্ছে আমাদের এই আচ্ছা যা হোক, এটাও ইনসার্ট হয়ে গেছে, এটা থাক। যেমন হচ্ছে আমাদের এই টেবিলের মধ্যে একটা চার্ট গ্রাফ ইনসার্ট হয়ে গেছে, এটাও আমরা এখান থেকে সুন্দর করে এটাও ইনসার্ট করতে পারবো। এখান থেকে ইনসার্টের অপশনের মধ্যে আমরা হচ্ছে যে ভার্সেটাইল অনেক কিছু ইনসার্ট করতে পারবো। তো ইনসার্টের ব্যাপারটা আমরা হচ্ছে যে এখান থেকে ব্যাপারটা ক্লিয়ার হইলাম। তো আরেকটা জিনিস হচ্ছে যে এখানে আমরা হচ্ছে হেডার এবং ফুটারটা দেখব। এটা হচ্ছে যে খুব একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ইনসার্টের মধ্যে আসবো, ইনসার্টের মধ্যে এসে ডানে আসবো, একটু মনে রাখবো কারণ প্র্যাকটিস করবো। হেডার আসবো, এই যেখানে লেখা আছে হেডার, হেডারের ডিজাইন অনেকগুলো আছে। তো এখানে থেকে আসলাম, এটা হচ্ছে যে মাইক্রোসফট অফিস দিলাম আমি, মাইক্রোসফট, আমি ক্যাপস লক দিয়ে অফ করে দিলাম। ক্যাপস দেওয়া মানে হচ্ছে যে এটা সবগুলো বড় হাতের, আর ক্যাপস চলে গেলে সবগুলো ছোটো হাতের। অথবা কন্ট্রোল দিয়ে যদি শিফট দিয়ে যদি ইটা ছেড়েন তাহলে বড় হাতের আসবে, অথবা হচ্ছে যে শিফট যদি ছেড়ে দেন তাহলে ছোটো হাতের আসবে। বড় হাতের দেওয়ার জন্য শিফট প্লাস ওই একটা লেটার চাপেন চলে আসবে। শর্টকাট কি নিয়ে আমি আপনাদের এই ডিটেলস দেখাবো আরেকটা টিউটোরিয়ালে। তো এটার মধ্যে হচ্ছে যে যেমন হচ্ছে যে ডিসকাউন্ট, যদি আমি এখানে ধরেন একটা কিছু লিখলাম, ডিসকাউন্ট পেজ, এটা এইটা আমার সবগুলোর মধ্যে হচ্ছে যে এটা থেকে যাবে। যেমন হচ্ছে আমি এই হেডারটা দিলাম, হেডারটা দ্বিতীয় পেজেও চলে আসবে অটোমেটিক। দ্বিতীয় পেজে তো আমি দিই না, কারণ সবগুলো পেজে তো দেওয়া পসিবল না, এটা চলে আসবে এক সাথে সাথে। হচ্ছে যে হেডার দিলে ফুটারটাও আসে। এখন আমি হচ্ছে যে ফুটারটাও দিব, ফুটারটার নাম দিয়ে দিলাম আরিফুল ইসলাম, নাইস, ডান বাই আরিফুল ইসলাম, এটাও দিয়ে দিলাম। এটা হচ্ছে যে ডান বাই আরিফুল ইসলাম দিয়ে দিলাম। এখন হচ্ছে যে ইনসার্টে যাব, হেডার ফুটার দিলাম। এখানে যে পেজ নাম্বার আছে না, পেজ নাম্বারে যাব। পেজ নাম্বারটা হচ্ছে যে আমরা উপরেও দিতে পারি, নিতেও দিতে পারি, অথবা অন্য কোথাও দিতে পারি। আমরা হচ্ছে যে পেজ নাম্বারটা হচ্ছে যে পেজ নাম্বারটা আমরা হচ্ছে বটমেই দিব, কারণ বটমেই আসলে পেজ নাম্বারটা বটমের কর্নারে দেখতে খুব একটু মানে ভালো লাগে, তখন এখানে দিয়ে দিলাম। তো এটাকে 201 পেজ না, পেজ নাম্বারটা হচ্ছে যে মানে আমি এটাকে ডান পাশেই দিই, ডান পাশে দিয়ে আমি হচ্ছে যে এটাকে ক্লিক করে হচ্ছে যে হোমে গিয়ে ফন্টটাকে একটু বড় করে দিই, 50 করে দিলাম, বড় পেজ নাম্বারটা বড় করে দিলাম। যেমন হচ্ছে এখানে আমি বের হয়ে এখানে আমি হচ্ছে যে মানে বডির ভিতরে হচ্ছে যে ক্লিক করলাম, তাহলে হচ্ছে নিচেও দেখবেন যে পেজ নাম্বার 2 চলে আসছে। তো এটা হচ্ছে যে হেডার ফুটার পেজ নাম্বার কীভাবে দেবেন সেটাও দেখলেন। তারপরে হচ্ছে যে এখন আমি আপনাদের টাইপিংয়ের যে ব্যাপারটা এটা আমি দেখাবো। এটা হচ্ছে বাম হাত এবং ডান হাত, লেফট হ্যান্ডের কানি আঙ্গুলে বসাবেন এ, তারপরে পরের আঙ্গুলে এস, তারপরের আঙ্গুলে ডি, তারপরের আঙ্গুলে এফ, তারপরে হচ্ছে যে জি এবং এইচ, কিবোর্ডের দিকে দেখবেন জি এবং এইচ থাকে, এটা খালি রাখবেন। তারপরে হচ্ছে যে ডান হাতের হচ্ছে যে যে অনামিকা ইন্ডেক্স ফিঙ্গার যেটাকে বলে, ইন্ডেক্স ফিঙ্গার যেটা অনামিকা ফিঙ্গার, যেটা দিয়ে হচ্ছে আমরা ইন্ডেক্সিং করি, যেমন হচ্ছে যে পড়ালেখা ইটি করি, এটাকে ইন্ডেক্স ফিঙ্গার বলা হয়। ওইখানে হচ্ছে যে জে দিবেন, তারপরেরটাতে কে, তারপরটাতে হচ্ছে যে এল, তারপরেরটা হচ্ছে জে কে এল, তারপরে যে একটা সিম্বল থাকে কমা, সেই কমাটা সেমিকোলন আর কি, সেই
ট্যাপটাকে মধ্যে ওই যে পিঙ্কি ফিঙ্গার যেটাকে বলে, তারপরে হচ্ছে কানি আঙ্গুল আমরা ভাষায় বলি, সেটার মধ্যে যাবে। আর হচ্ছে যে আমাদের যে বুড়ি আঙ্গুল বা থাম ফিঙ্গার যেটা থাকে সেটা হচ্ছে যে আমাদের স্পেস বার যেটা থাকে না, কিবোর্ডের স্পেস বারটা একটু দেখে নেবেন, নিচের যেটা দেখাই স্পেস বার কোনটা, এই যেটাকে বলা হয় স্পেস বার, এটাকে বলা হয় স্পেস বার। তো এখানে হচ্ছে যে এখানে হচ্ছে যে এই চারটাই থাকবে, জি এবং এইচটা খালি থাকবে, জে কে এল এইচ এটা ডান হাতের করা থাকবে। এই পাশ থেকে হচ্ছে যে ডান হাতের গুলাতে হচ্ছে যে এই পাশে লেটার আসবে কণাকুড়ি, যেমন এইচ থেকে ইউ আসবে, এভাবে এভাবে আসবে, এভাবে আসবে, জে থেকে আই, কে থেকে ও, কে আঙ্গুলে যেটা থাকবে এটা ওতে আসবে, এলটাতে এমতে আসবে, আবার হচ্ছে যে যেতে যেটা থাকবে সেটা হচ্ছে যে এই এম এবং ইতে আসবে, আবার এখান থেকে এটা আসবে, এখান থেকে এটা আসবে। এটা আপনার মানে করলেই আপনি বুঝে যাবেন যে আপনার ফিঙ্গারটা এটা জেটে আসবে, এস এরটা এক্সে আসবে, ডি এরটা সিতে আসবে, ফিঙ্গার যেটা আর কি, এফ এরটা ভিতে আসবে। এখন বিটা হচ্ছে যে আপনার ওই যে অনামিকা আঙ্গুল ইন্ডেক্স ফিঙ্গারটাই দিতে পারেন, তো এটা আসবে। আর নিচের সর্বশেষ যেটা হচ্ছে এটা হচ্ছে প্যাড চিহ্ন, আর এটা হচ্ছে আপনার স্পেস বার যেটা, এই স্পেস বার যেটা বুড়ি আঙ্গুল এটা এখানে থাকবে। আর উপরে যে ডিজিট যেগুলো এগুলো হচ্ছে যে আপনার মতো করে যে আঙ্গুল যেভাবে যায় সেটাই সেভাবে দেখবেন। তো টাইপিংয়ের ব্যাপারটা এটা হচ্ছে যে কি আমি আপনাদের প্র্যাকটিক্যালিও দেখাবো কীভাবে হচ্ছে যে এটা মুভ করে।